কিন্তু ঘাসের আপা এখানে আলু মাটির আলু আছে, ওই নর্মাল আলু আছে। নর্মাল আলু 2-3 তাই দিয়ে দিছি, কিছু একটু বাপ দিয়ে দিছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বড় বোন ক্যাপশনে আছে, আজকে বড় বোন আমার রান্নাঘরে। তো প্রতিদিন আমার রান্না সবাই দেখতে দেখতে অভ্যস্ত, চিন্তা করলাম যে হাত চেঞ্জ হোক। তো আজকে আর আমি আর রান্না করতেছি না, আপা রান্না করতেছে। তো আপার রান্না, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো আমার রান্নার ধরন একরকম, আপারটাই আরেক রকম। যেমন আমি প্রতিদিন গুঁড়া মরিচ দিয়ে রান্না করি, গুঁড়ি মরিচ দিয়ে, কিন্তু আপা নিজে থেকে মরিচকে পাটায় পিষে বা ব্লাইন্ডার করে ওখানে রেখে দিয়েছে। এখনও মরিচ ইউজ করে নাই, লাস্টে ইউজ করবে। কি এখানে হাঁসের মাংস রান্না করতেছি আমরা, মাটির আলু দিয়ে রান্না করবো। মাটির আলু মানে মাটির আলু, মাটির নিচের আলু। আর ওখানে হচ্ছে বাটা মাছ রান্না করতেছে, টমেটো আর কাঁচামরিচ, ধনিয়া পাতা আর বাটামরিচ, সব কিছুতে আজকে বাটামরিচ ইউজ করা হবে। সেই জন্য সকল বাটামরিচ আজকে ভাতের পাশে, গুঁড়ি মরিচ নেই। আর বাটা মাছের সাথে আবার বেগুন দেওয়ার কথা আমাদের, আর বাটা মাছের সাথে আমরা বেগুন ইউজ করবো। তো সেই জন্য বেগুনটা আমরা রেডি করে রাখলাম। আর এখানে আছে এটা হচ্ছে তাইলে মাছ না, এটা কোরাল মাছ, সরি তাইলে মাছ এখনো ধোয়া নাই। এখানে আছে কোরাল মাছকে ভালো করে আমরা ধুয়ে নিচ্ছি। আর রান্না তো বললাম যে আজকে বড় বোন রান্না করতেছে। অনেকদিন পর সময় পেলাম, মাটির আলুর খুব চমৎকার। হ্যাঁ, আজকে আমরা মাটির আলুর নিচে মাটির আলু দিয়ে রান্না করবো। এই যে মাটির আলুগুলোকে আমি ভালো করে সিদ্ধ একটু হালকা ভাপ দিয়ে রেখেছি। এই যে এগুলো হচ্ছে মাটির নিচের আলু। মাটির নিচের আলু তো সবাই মাটির নিচের আলুর সাথে পরিচিত, আমরা একদম ডাইরেক্ট বলি এটাকে মাটির আলু। কারণ মাটির আলু হচ্ছে কি, মাটির আলু মানে মাটি, আর মাটির নিচের আলুকে আমরা মাটির আলু বলি। জানি না কে কি নামে পরিচিত। আর এখানে তো রান্না হচ্ছে, এই যে এরা ময়ফুল মাছ দোনোটা একত্র করছিস কি জন্য? করুন মাছ একত্র দিয়ে দিছে। আসেনি শুকনা কিছু উঠে দে। এখানে হচ্ছে 2 রকমের মাছ, কোরাল মাছ আর হচ্ছে তাইল্লা মাছ। এখন মেয়েটা ধুইতে গিয়ে তাইল্লা মাছ, কোরাল মাছ সব একাত্র করে ফেলছে। আমি এখন এটাকে বেছে নিচ্ছি। এই যে এখানে আছে ইলিশ মাছ। দেখি সবাই কি বলে, ফ্রাই খাবে নাকি রান্না খাবে, তারপর ডিসিশন হবে। ওখানে শাক কাটতেছে। দুই রকমের মাছকে একাত্র করে ফেলছে। এখন জানি না ঠিক মতো উঠতেছে কিনা। এই যে লুবনা আক্তার, লুবনা খালা লিখেছ, খালা পারলে একটা ইনবক্সে কল দিবেন। ওকে লুবনা আক্তার খালামণি, দিব ইনশাল্লাহ। লুবনা খালা, তোমার পরিচয়টা সুপি আপা জানতে চেয়েছে। তুমি তো সুপি আপাকে খুব ভালো করে চিনো, তো আপা জানতে চাচ্ছে যে তোমার পরিচয়টা কি। যারা যারা লাইভটা দেখতেছেন, যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন, সবাইকে বলতেছি আজকে রান্না হচ্ছে বড় বোনের হাতের রান্না। মেহমান আছে, ওই যে শিলের একটা হ্যাঁ হ্যাঁ, ওখানে ফুটো মাছ খুঁজতে পারি করো। এই যে এগুলো হচ্ছে কোরাল মাছ দিয়ে আমরা সিমির বিচি দিয়ে রান্নার প্রিপারেশন নিয়েছি। অনেক আইটেম আজকে রান্নার আইটেমের। এই যে আজকে রান্নার আইটেম হচ্ছে অনেক। দেখা যাক কি ডিসিশনের উপর রান্না হয়। লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন।
আছে না? এর ব্যাপার কি করতে তো পরিষ্কার থাকে না। দেয় না তো, কয়বার যে বলছো, কয়বার বলছো শুকনো একটা থাকলে পানি সাথে পানি এমনি থাকে না। পিও লাল করে দিয়ে দেখতে লাগে। আপু এটা কি মনপুরা নাকি ঢাকায়? ঢাকার বাসা, কথা ক্লিয়ার আপু। থ্যাংক ইউ সো মাচ আজাদ হোসেন রনি। এটা এই মুহূর্তে আমরা আছি ঢাকাতে, ঢাকার আমার বাসায় রান্না করে। এই যে আমি বলেছিলাম যে আজকে সব রান্না হবে বাটা মরিচ, আগের যুগের মতো করে। আপনার বাসায় আপা অলওয়েজ বাটা মরিচ ইউজ করে, তো এই জন্য আমার বাসায় সেম টু এই যে মরিচ দিয়েছে, কালারটা মানে অনেক সুন্দর আছে। আপা ওগুলো দিয়ে দিবে, বেগুন দিয়ে মনে করে। এখানে বাটা মাছ রান্না করতেছে। বাটা মাছটাকে আমরা বেগুন দিয়ে রান্না করব। কয়েক পিস বেগুন, 2টা বেগুন ছিল, তো বেগুনগুলো আমরা বাটা মাছ দিয়ে ইউজ করব। আর এখানে আছে কোরাল মাছ, এখানে আছে তাইলা মাছ, যাই হোক নাম উচ্চারণ ঠিক হয় কিনা আমি জানি না, তারপর আমি আমার ভাষায় আমি বলতেছি। এটার সাথে আমরা কিছু দিব না, দে শুকনা করে এটা মুছে দে, ফ্লোর মুছে। আর এখানে আছে ইলিশ মাছ। ইলিশ মাছের ডিসিশন এখনো নেয় নাই। কে অপিয়াপুরে বলো তো লাইভে আসতে। লাইভে আসলে সকল কিছু আমরা দেখাচ্ছি। যে লাইভে আমরা হাঁসের মাংস দিয়ে মাটি আলু রান্না। এ হচ্ছে অপিকে আমরা বিদায় দিয়ে অস্ট্রেলিয়া চলে গেল আজকে 3 দিন। হাঁসের মাংস, হ্যাঁ, অপি অস্ট্রেলিয়া থেকে আমাদের লাইভ দেখতেছে বা ভিডিও কলে সে সকল রান্না বান্না দেখতেছে। এই যে আজকে তো আমাদের বড় মেয়ের বার্থডে, আমরা তো কেউ জানি না। এখন ওকে ফোন দিতেছি, ফোনও তো ধরে না, ঘুমাই মনে হয়। আপু আই এম টাইম নাও আই এম ইউএসএ। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে দেখার জন্য। ইউএস থেকে আপনি আমার লাইভ দেখতেছেন। আফসারউদ্দিন ভাইরা লিখেছে ভালো হবে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন, যারা লাইভটা দেখতেছেন, এই মুহূর্তে লাইভের সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? অসুস্থ ছিলাম আপু, আপনার অনেক ভিডিও মিস করেছি। তাই মোর্শেদা বেগম আপু, আসলে এই কয়েকদিন আসলে আপনাকে দেখি নাই। অসুস্থ তো কি বলবো, অসুস্থর কথা বলে শেষ হবে না। সবাই ঘর এখন অসুস্থ হয়ে যাচ্ছি। আমি এই যে আমি তো ধরি নাই। এই যে হ্যাঁ না, ওই যে একবার এক একটা তোমার হাতের কাছে দিই, এই জন্য আগাইতে ভুল হয় বারবার। আজকে শাক খাওয়া যাবে কিনা আমরা জানি না। আজকে শাক করতেছে মাছ, আজকে শাক নিয়ে যুদ্ধ করতেছে রোকসানা এখনো শাক কাটে। আর এখানে মেজো আপা আমাকে হেল্প করছে, সেটা হচ্ছে সিমির বিচি দিয়ে আমরা দিয়ে কোরাল মাছ দিয়ে রান্না করব। লিখান আমরা একটা মোবাইলটা তো কমেন্টস নিতে পারতেছি না, দেখি না কারো কমেন্টস। একটা মোবাইল দাও আমাকে।
সিঙ্গাপুর থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। মাহবুব মজুমদার ভাইকে সিঙ্গাপুর থেকে লাইভ দেখতেছেন, দেখে শুনে ভালো লাগলো। আর আর কত রান্নার ভিডিও করবেন এগুলো করে কয়টা। অপু অপু থ্যাংক ইউ সো মাচ, সুন্দর একটা কমেন্টস করেছেন। মাঠের রাজা চলে এসেছে, লিখেছে শুভ সকাল শুভ সকাল। মাঠের রাজাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। খালা খালা আর নানু বাড়ি সৌদিয়া, মরহুম খোকা মিয়ার বাড়ি। কেউ কি চিনেন? মেজপা চিনতেছে। মেজপা মেজপা খোকা মিয়ার বাড়ি লুবনা আক্তার, লুবনা চিনো? লুবনা খালা তুমি কার মেয়ে আপা জানতে চাচ্ছে, তাহলে আরো ভালোভাবে চিনবে। কি করতেছ আপা? হুম বাটামরিচ ইউজ করতেছে আপা হাঁসের মাংসে। এই তো আমাদের সকল কিছু রেডি। ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ হয়তো বা ফ্রাই করবো। ইলিশ মাছ আর ভাত রান্না করবো না, কারণ যেহেতু অনেক রকমের রান্না, এত রান্নার ভিতরে মাছ রান্না কিছু না দিয়ে খাও, তাহলে ওগুলো রেখে দিতে হবে ফ্রিজে। শুধু মাটির আলুগুলো দিয়ে দেখতে ভালো লাগে, মানে এই কয়েক পিস নষ্ট হবে না, নষ্ট হয়ে যাবে। এই যে মাছের আইটেম হচ্ছে 4টা, কোরাল মাছ, তালিয়া মাছ, ইলিশ মাছ, আর হচ্ছে ওখানে বাটা মাছ রান্না করতেছে, আর এখানে হচ্ছে হাঁসের মাংস। এই যে খালা আমার দাদার নাম ছিল মরহুম হাজি নজরুল ইসলাম, হাতিয়া টাউনে বাড়ি ছিল। হাজি নজরুল ইসলাম লুবনা খালার দাদা বাড়ি। রিসেন্টলি কে জানি মারাও গেছে ওনার, মানে খালা বা মা সামথিং কিছু। মেহরুন ব্লগস থেকে কেমন আছো আপু? থ্যাংক ইউ সো মাচ আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। কি খবর আপু, কেমন আছেন? এ হচ্ছে সিমের বিচি, সিমের বিচিগুলো দেখাচ্ছি আমি। সিমের বিচি কোরাল মাছ দিয়ে রান্না হবে, তালিয়া মাছ টমেটো দিয়ে রান্না হবে, ইলিশ মাছ ফ্রাই হবে, আর ওখানে চুলোই আছে হাঁস, এতে দিচ্ছি হাঁসের মাংস আর বাটা মাছ। এগুলো একটা পলিথিনে করে রেখে দাও। মাথা কি লিখবো? এত মন খারাপ কি আছে বললে আমি সাইডে দিয়ে দিচ্ছি। শুভ সকাল, কি রান্না করতেছো? খুকুমনি আপু চলে এসেছে। খুকুমনি আপু ও ইয়া লুবনা খালার আমার নাম হচ্ছে বিনা, আর ওনার আব্বার নাম হচ্ছে দুলাল। চিনছো? হ্যাঁ চিনছে, মেজপা চিনেছে, অনেক একটা মস্ত বড় হাসি দিয়েছে লুবনা খালা। তোমার আম্মুর নাম হচ্ছে বিনা আর আমার নাম হচ্ছে দুলাল। ওনাদের দুজনের কথা শুনে আপার দুজনের কথা শুনে আপা চিনে মস্ত বড় একটা হাসি দিয়েছে। থ্যাংক ইউ লুবনা খালা, পরিচয়টা আপা পেয়ে আরো খুশি হয়েছে। হ্যাঁ শুভ সকাল, কি রান্না করতেছো খুকুমনি? আজকে রান্নার আইটেম একটু বেশি কয়েকটা আইটেমে যে এখানে সব রেডি করা হয়েছে। মোর্শেদা আপু লিখেছেন এত রান্না, বাসায় কি মেহমান আসবে? হ্যাঁ আমরা নিজেরাই মেহমান, আবার মেহমান আসারও আছে। দারুণ লাগছে আপনাদের রান্না, দুবাই থেকে দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ, এত দূর থেকে আপনি আমাদের রান্না দেখতেছেন, শুনে খুব ভালো লাগতেছে। হ্যাঁ হাতিয়া থেকে মোর্শেদা বেগম। ধন্যবাদ সাথী আপাকে। কিন্তু আপা আজ দুপুরে অসংখ্য মানুষের দুপুরের রান্না না খেয়ে অথবা অধারে থাকবে। খাবারের ভিডিও আপলোড দিয়ে তাদের সাথে উপহাস করবেন না। আপনার প্রোগ্রামগুলো সুন্দর, শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কি তাহলে ওরে বাইরে রেডি তালা দিয়ে আসো। কেমন আছেন আপু? সুতাপ দেব
থ্যাংক ইউ সো মাচ। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? লিখন লিখন আমার এখনকার কল দিয়ে আমার মোবাইলতে দাও, এতে নাও না, এটা তো এই দাঁড়াও আপনার রান্না দেখতে দেখতে আমার রান্নার খবর নাই। তাই আজকে আমি রান্না করতেছি না, আজকে একটু রান্নাটা চেঞ্জ হচ্ছে। আজকে আমার বড় বোন রান্না করতেছে। প্রতিদিন তো সবাই আমার রান্না দেখেন আর আমার রান্না দেখেও একরকমের অভ্যস্ত। তো আজকে আর আমি রান্না করতেছি না, এই যে আপা রান্না করতেছে, যাকে আমরা অনুসরণ করি সব সময়। কে করে জানি না, আমি বেশি করি। শাড়ি পরা থেকে শুরু করে হাতের আংটি পর্যন্ত আমার সব ফলোমি সেলিনা চৌধুরী আমার বড় বোনের সকল কিছু আমি পড়াও করি সব সময়, যতটুকু মানে অনুসরণ করে নিজেকে আপাকে ফলো করে আমার মানে খুব ভালো লাগে। আপার সকল কিছু আমার ভালো লাগে। আমি যতটুকু আমার এরা মনে রাখে রুমে নেই, মানে আমার কথা শুনলেও প্রতিদিন চিল্লাচিল্লি করে। রান্না মানে আপার রান্নাটাকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আপার রান্নার মতোই আমরা সবসময় করার চেষ্টা করি। ধনিয়া পাতা দিবা না? এই যে 2 হাতে রান্না চলতেছে আজ, মানে 3 বোন 4 বোন একত্র হয়ে গেছি। আমরা বাসায় 4 বোন আছি, তার মাঝে রান্নার হাত আবার এদিক দিয়ে ধনিয়া পাতা দিচ্ছে। আর শীতের রান্নায় যদি ধনিয়া পাতা না দেয় মনে হয় যেন অসমাপ্ত রান্না। আর এখানে শাক, এটা হচ্ছে পালং শাক, লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে একদম গ্রামীণ স্টাইলে, গ্রামে যেভাবে সবাই রান্না করে সেভাবে। যে সব রান্না যেন সুস্বাদু হয়, সব রান্না যেন সুস্বাদু হয়। ভূমি রিসোর্ট গজারিয়া মুন্সিগঞ্জ থেকে। আচ্ছা মুন্সিগঞ্জ যেতে হবে। এদিকে একটু একটু পয়সা করে দে, না তো পাতিল টাতিল কিছু রাখতে পারবে না। মুন্সিগঞ্জ কি সুবর্ণ ভূমি রিসোর্ট গজারিয়া থেকে, বুঝছো? মানে মুন্সিগঞ্জ, এটা হচ্ছে মুন্সিগঞ্জ থেকে ভাই দেখতেছে, ভাই না আপু জানি না, ভাই দেখতেছে, দীপু ভাই। আজ রান্না না খেয়ে যাচ্ছি না। ঠিক আছে আবু জাফর ভাই থাকেন, আজকে আমার বড় বোন রান্না করতেছে। আজকে রান্নার আইটেমও প্রচুর প্রচুর। কি দিব আপা? এটা তো একটু সিমিলি বেশি দিবে তো। আপু সবাইকে বলো পেজটাকে ফলো করার জন্য। আচ্ছা যারা যারা আমার এই মুহূর্তে লাইভের সাথে আছেন 175 জন, তাদের সবার প্রতি আমার একটা অনুরোধ। একটা আপু কমেন্টস করতেছে মেহরুন ব্লগস থেকে, তো মেহরুন আপুর ব্লগ পেজটাকে সবাই একটু লাইক বা ফলো দিয়ে রাখবেন, বা একটু সবাই আপুর পেজ থেকে ঘুরে আসার জন্য অনুরোধ রইল। আর যাদের যাদের ভালো লাগবে অবশ্যই একটু ফলো দিয়ে আসবেন। ইউএসএ থেকে দেখতেছি, আপনার রান্না দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফ্লোরা আহমেদ লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ ফ্লোরা আপুকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য। আর এখানে হচ্ছে পালং শাক, লাল শাক একাত্র করে দিয়ে আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, একদম গ্রামে যেভাবে রান্না করে, গ্রামের ক্ষেত থেকে তুলে এনে তাজা চিংড়ি মাছ দিয়ে শাক রান্না, একদম ওভাবে একটু ঝোল ঝোল করে আমরা দেখি চিংড়ি মাছটা রান্না করব, কেমন লাগে তারপর বুঝতে পারবো। আপু তুমি কেমন আছো? সৌদি আরব থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। কপিল ভাই লিখেছে আপনার গত কয়েকদিন লাইভ মিস করেছি, অসাধারণ রান্না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা যারা লাইভের সাথে যুক্ত হয়েছেন বা লাইভটা মিস করেছেন, অনেকদিন পর্যন্ত আমার লাইভ দেখেন নাই, সবার প্রতি শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ আমার রান্না মিস করার জন্য সবাইকে।
রান্নার ভাবমূর্তি দেখে মনে হচ্ছে রান্না সুস্বাদু ও মজাদার হবে। থ্যাংক ইউ সো মাচ ভালোবাসার সৈনিক। আসলে অনেকে রান্না দেখলে বুঝে যে রান্না মজা হয়ে যাবে, অনেকে রান্না না দেখেও বলতে পারে না, আর দেখেও অনেকে উপলব্ধি করতে পারে যে হ্যাঁ রান্না আজকে রান্নার সিস্টেম বা রান্নার স্টাইল দেখে বলে ফেলে যে রান্না ভালো হবে। আচ্ছা, আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবে। নেত্রী ভাই কেমন আছেন? জি জাফর ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? ভালোবাসার সৈনিক লিখেছে করেছি। রেজাল করিম ভাই চলে এসেছে, লিখেছে কেমন আছেন আপু? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আয়ান মোস্তারি আপু লিখেছ বেসিনের ভিতর শাক ধুন কেন, পাতিল নেই? হ্যাঁ, একটু ভালো করে বালিতে ছাড়ানোর জন্যই আমি ধুইতেছি। বেসিনে তো শাক ধুলে একটু ভাসায় ভাসায় ধুলে ময়লা থাকে না। ইউএস থেকে দেখতেছি, আপনার রান্না দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফ্লোরা আহমেদ আইডি থেকে যে কমেন্টসটা করতেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে ইউএস থেকে আপনি রান্না দেখে খুব ভালো লাগতেছে। সাথী বোন কেমন আছো? জি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জাবির শেখ। আজকে জাবির শেখ ভাই, আপনাকে তো আমরা অনলাইনে সবাই দাদাভাই ডাকি, তো আজকে আমার এক বড় বোন বলতেছে জাবের শেখ কেন? ভাই কি অনেক বয়স্ক লোক যে এত সকাল ঘুম থেকে উঠলো, আবার নামটাও মনে হয় যেন বয়স্ক মানুষের। এখন আমি বলছি না, উনি আমাদের অনলাইন প্ল্যাটফর্মের সবাই দাদাভাই, ওনাকে এক নামে দাদাভাই হিসাবে সবাই চিনে, কারণ যে উনি অনেককে হেল্প করে, সব অনলাইনে যারা ব্লগ করেন ব্লগারদেরকে বেশিরভাগ হেল্প করতেছে, এই জন্য সবাই এক নামে দাদাভাই হিসাবে চিনে ওনাকে। ইউএস থেকে আপনার রান্না দেখে কোথাও দাদাভাই সাথে বাবা চমৎকার রান্নার কারিগর, অসাধারণ রান্না, ভালোবাসার সৈনিক লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড ঠিক আছে এবং লাইভ খান পানির মতো ক্লিয়ার আছে বোন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা যারা লাইভ দেখতেছেন, যারা লাইভের সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধৈর্য মানে না একটা বোনের, যে কিনা নাড়াচাড়া না করতে পারলে ভালো লাগে না। আপা অল্প নাড়ার মাঝে রান্না করে, যেমন এক মাছ রান্না করতে গেলে আপা 1 ফিট ভাজে হলে 1 ফিট উঠে, আর এই হচ্ছে 4-5 ভাগ। কি দিব? জুবাইর ভাই লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? মনির খান লিখছেন আপু অনেক আয়োজন, কি ব্যাপার? মেহমান আছে মনির খান ভাই, বাসায় মেহমান আছে, তার মাঝে নিজেরা তো আছি, সব কিছু মিলিয়ে রান্না হচ্ছে। এ হচ্ছে হাঁসের মাংস। পানি দিব আপা? দেখো আবার হ্যাঁ আপা কলিজাগুলো দিবেন। আচ্ছা, এটা হচ্ছে ফেরন ডাল বলে বা অনেকে পিও ডাল বলে, এটা দিয়ে মোরগের পাখা দিয়ে আমরা রান্না করব। সকালে এনে তো লাগে। মাছ 3 জায়গায় 3 ভাগে কেন এত খায় কারা? মাছ 3 জায়গা 3 ভাগে। আপা নিচে রাখো, ওগুলো দাও, কাল নিয়ে রেখে দিও। স্বাস্থ্যকর খাবার সব, জোবাইর ভাই লিখেছেন স্বাস্থ্যকর খাবার সব। থ্যাংক ইউ সো মাচ। আসলে স্বাস্থ্যকর, এগুলো একদম দেশ থেকে আনা, ফরমালিন ছাড়া, ফরমালিন মুক্ত মাছ, ইলিশ মাছ, তাইলা মাছ, কোরাল মাছ।
আমরা হেঁটে খাইলে মাছ থাকতো না। হ্যাঁ খাইলে বেশি মাছ থাকবো না। আর যেসব আইটেম সব হলো কি বলবো, মানে স্বাস্থ্যকর, বলতেছে যে স্বাস্থ্যকর খাবার, লোভনীয় 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 খাবার। এই যে মাটি আলু, হচ্ছে মোরগের পা, পাখা, কলিজা দিয়ে আমরা পিউটা রান্না করব। আর হাঁসের মাংস তো হচ্ছে, এখানে আপা এটা রান্না করতেছে পোড়াল মাছ দিয়ে সিমিট বিচি রান্না করবে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর রান্না তো সবাই জানে, এখানে সরিষার তেল ইউজ করেছে, সরিষার তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ি, সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাচ্ছে। এখনও বাটা মরিচ ইউজ করে নাই, এই যে বাটা মরিচটা এখানে দেখালে তো এখানে চুরি করে খাওয়া হচ্ছে। দেখেন ওরা, দেখেন ওই মাত্র ঘুম থেকে উঠছে, সকাল থেকে উঠে না, রান্না বান্না নাই দেখে এখন কালার দেখে আমি অভিভূত। এত সুন্দর রান্না, এত সুন্দর টেস্ট। এই যে বেগুন আমরা পাবো কিনা জানি না, বেগুন আর মাছ অলওয়েজ সে খাচ্ছে বসে বসে। লিওন সেরে দিয়ে একটা হাসি দিচ্ছে। এই দেখেন মজা হয়েছে, মজা হয়েছে, অনেক অনেক টেস্টি, ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। লাইভ ওই আমি দেন পর্যন্ত শেষ লাইভ। এটা আমার সাইডে লাগিয়ে রাখলে হয়তো কি আমি কথা বলে এগিয়ে চলে যেত। আমাকে ইনভাইট করলে তো আমিও চলে আসতাম। তিশা জাহান, তিশা জাহান চলে আসো, তোমাকে আর ইনভাইট করবো কিভাবে, তুমি আসো। হ্যাঁ এই যে আসার সময় আনলাম, এই যে দেশ থেকে আসার সময় নিয়ে আসলাম। টেস্ট হচ্ছে রান্নার জন্য, রান্না মজা হলে ভালো, মানে খারাপ মাছও ভালো হয়, মানে পুরানো মাছকেও ভালো করে রান্না। রাঁধুনি তো রাঁধুনি আজকে এমনি বললাম যে আমার হাত শেষ, আমারও জিদু দেয় দেশে, আমার ওই বাসাতে এরকম করে। আমরা যেমন পোয়া মাছটা স্বাস্থ্য রাখি না মাথা, আপু আরো এগিয়ে যান, দোয়ার হলো। থ্যাংক ইউ সো মাচ মনির ভাই, অসংখ্য ধন্যবাদ। আপু পাত্রগুলো কি আড়ং থেকে নিয়েছেন? না, এগুলো আড়ংয়ে পাওয়া যায় না, এগুলো আপনি ডিউএসএস মার্কেট নিতে পারেন, নিউ মার্কেট থেকে নিতে পারেন, বিভিন্ন শপ থেকে নিতে পারেন, মার্কেট থেকে। রান্না কি সুপিয়াপা করতেছে? রশিদুল আহমেদ রোবেল ভাই লিখেছে সুপিয়াপা করতেছে না, রান্না করতেছে আমাদের ওই যে লিখলো তো সুপিয়াপা। মনপুরা উপজেলা চেয়ারম্যান রান্না করতেছেন সুপিয়াপার পরে, আমাদের যে বোনটা ওই বোনটা রান্না করতেছে সুপিয়াপা। তারপরেও আসি মাঝে মাঝে মানে হাতল দিয়ে নেড়ে টেড়ে দিতেছে, যেটা আমরা মানে অভ্যস্ত হয়ে এটা নাড়তে হবে গুডুর গুডুর করে। যা আপা বলতেছে, আপাকে চিনে কেন সবাই? আপু রান্না কি করেছি, খাইশা মাছ আমার খুব পছন্দ, ভালোবাসার শুনি। খাইশা মাছ কোনটাকে আবার বললেন? বাটা মাছের খাইশা মাছ বলে? ওটা তো হাইটটা বাটা আপা। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো আবার খাইশা মাছ চিনি নি এতক্ষণ পর্যন্ত, আমি চিন্তা করতেছি আবার খাইশা মাছ কোনটা। টেস্ট করতে করতে খাবার সব কিচেনে রুমে শেষ হয়ে যাবে। এটা সত্য কথা, যেভাবে টেস্ট করা শুরু হয়েছে এটা রান্নাঘর থেকে আর মনে হয় না টেবিল পর্যন্ত যাবে। বাবা কলিজার দিয়ে অভাব নাই আপা। আমার রান্না করে তাই রান্না তাই না? জান্নাতুল ফেরদৌস নেহা জেনি। হ্যাঁ নেহা আপা রান্না করতেছে, তুমি আপাকে আম্মা ডাকো। আমি তো না মানে হঠাৎ করে ভয় পেয়েছি,
আমার রান্না করার সাথে সাথে দেখো আপনার রান্নার কালার দেখো মাছের, মাশাআল্লাহ ওয়াও। নেহা চলে আসো না, কিছু মনে না করলে, তোমার বাসা কিন্তু আমার বাসা থেকে একদম কাছে, যদি কিছু মনে না করো তাহলে আসো একসাথে খাবো। এই যে আপা রান্না করতেছে, এটা হচ্ছে কোরাল মাছ দিয়ে সিমির বিচি দিয়ে রান্না করবে। এই যে ঢাকনা 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 দিচ্ছি আপা, ওয়েট। বহুদিন ওরে 12 বছর সাথে হলো টাকা বন্ধ। আপা ইলিশ মাছটা একটু মাখাও না তোমার হাতে, মাখা ফির ম্যারিনেট করে রাখি দেবো, ভাজি করে দেবো। আমি আর গ্রিস থেকে দেখতেছি, এটা কোন জায়গা আবার? গ্রিস গ্রিস হ্যাঁ গ্রিস থেকে দেখতেছি, এটা কোথায়, এই জন্য তো আমি আরেকটা দেশ না। মোরগের পা পাখা দিয়ে আমরা এই ডাল দিয়ে রান্না করব। হ্যালন্ডেল নাকি? হ ভাবি, এই তো নোয়াখাইলা ভাবি চলে আসছে, যেটা আমি এতক্ষণ ভয়ে নাম নিই না। এটা কি ডাল? এই যে হ্যালন ডাল, হ্যালন ডাল দিয়ে হচ্ছে মোরগের পা পাখা দিয়ে, এই যে পা পাখা কলিজা গিলা এগুলো হচ্ছে রোস্টের যে অংশগুলো থেকে যায় সেগুলো দিয়ে রান্না করব। পিও ডাল দিয়ে, কোরাল মাছ দিয়ে হচ্ছে সিমির বিচি দিয়ে, এই যে সিমির বিচি, আর তাল্লা মাছ বলে এটাকে, তাল্লা মাছের আমরা টমেটো দিয়ে রান্না করব। আর এখানে হাঁসের মাংস হচ্ছে, হাঁসের মাংসটাকে মাটি আলু দিয়ে রান্না করবে, যে মাটি আলু। এখানে হচ্ছে হাঁসের কলিজা কয়েক পিস রয়ে গেছে। আর এখানে কোরাল মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এই যে এখানে ম্যারিনেট করার জন্য ইলিশ মাছকে লেবুর রস এবং সকল উপকরণ দিয়ে ম্যারিনেট করে রাখা হচ্ছে। ইলিশ মাছটাকে আমরা ফ্রাই করে নিব। এই যে এগুলাকে ম্যারিনেট করে রাখতেছি। আর এখানে হচ্ছে বাটা মরিচ দিয়ে আজকে সকল রান্না, যত রান্না দেখতেছেন সকল রান্না আজকে বাটা মরিচ দিয়ে হচ্ছে। এই যে এখনো শাক রান্না আছে, শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে শাক রান্না। রোকসানা একটা ঝাঁপির মধ্যে শাকগুলো উঠে ফেলো, ওখান থেকে ঝাঁপিয়ে নিয়ে শাকগুলোকে ঝাঁপির মধ্যে উঠে ফেলো। শাক ধোয়াইছে, খালি উঠে ফেলবা। পোলা বানিয়ে ফাটাই দো না। না লিখলে ফাটা উঠে ফেলো, ওটা এটা একটু দিয়ে দাও। টাকা দিয়ে আগে সাবিলে আমি ভীষণ বিপদে আছি এখন। ডাক দিবেন না কই? তাকে দিয়ে আলমারি খুলতে পারি নাকি? ড্রেসিং টেবিলের ইয়েটা ভালো দেখে ড্রেসিং টেবিলের মধ্যে দিয়ে রাখছিলাম। তো বার করতে হবে আলমারি। দেখবে যা আমার দেখ তোর মোবাইল পারবি আমার কাছে। সকাল থেকে হচ্ছে এখানে শেষ হয়নি, এখনো শেষ হয় নাই। শহীদ রানা ভাই সকালবেলা কিন্তু নাস্তার আইটেম দেখছেন, চিতই পিঠা দিয়ে কি লিখবো, এটা চিতই পিঠা দিয়ে খেজুরের গুড় দিয়ে আর হচ্ছে নারকেল দিয়ে। আর দুপুরের রান্না তো বিশাল রান্না চলতেছে। হ্যাঁ তারপরে ইয়েতে যাও, হ্যাঁ এটা বিক্রি করবো, চাপ দাও, লাইভে যাও। হ্যাঁ
লেখো সাথী ভাবির বাসায় দাওয়াত দিতে আসলাম শুক্র থেকে। লাইভে কথা বলার দরকার নাই। দেখো সাথী ভাবির বাসায় দাওয়াত দিতে আসলাম বা ভাবির বাসায় দাওয়াত দিতে আসলাম। মানুষ তার সাথী ভাবি চিনবে না, লেখো ভাবির বাসায় দাওয়াত দিতে আসলাম। জামালপুর থেকে দেখতেছেন যারা জামালপুর থেকে আমার লাইভ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শহীদ ভাই প্লিজ একটু যারা যারা লাইভ দেখতেছেন, যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন, সবাই একটু আমার লাইভটা একটু শেয়ার করে দেন যদি ভালো লাগে। এই যে আমি লাইভে কি জানি, হ্যাঁ যে নেহা লেগেছে ইয়ামি। নেহা প্লিজ ডোন্ট মাইন্ড, একটু প্লিজ আসো একদম হিমেলকে নিয়ে। আর তোমরা 2-3 জন চলে আসো প্লিজ, কিছু মনে না করলে। হ্যাঁ দাম দাও, এটা দাও, তাহলে কালারগুলো সুন্দর হবে। হ্যাঁ এইভাবে ধরো, এবার এখানে গোল আছে দাও। হ্যাঁ ধরে দেখো, কোনো কথাই বলো না, ক্লিক ধরে ধরে সব দেখ যা হবে লিখনে আমি শেয়ার লিখান লিখান এখানে মুছে এটার পাত্রে লিখান ওই আসতে না 3 জন ধরে রাখেন। আচ্ছা আমি আরেকটা পেজ থেকে লাইভ হয়েছি, এখানে একটা লাইভ চলতেছে। তো এখানে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সাথে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একজন আমাদের লাইভে চলে এসেছে নিশ্চয় লিখন। তো এখানে পিও ডাল দিয়ে সাথী ভাবি রান্না করতেছে মোরগের পাখা দিয়ে। এখানে হচ্ছে তাইলা মাছ, এটা হচ্ছে সিমির বিচি দিয়ে কোরাল মাছ, এখানে হাঁসের মাংস, আর এটা হাঁসের মাংস দিয়ে মাটি আলু দিয়ে রান্না করবে। আর সকল কিছু ওখানে রান্না চলতেছে, তো রান্নাটা দেখতে থাকুন আপনারা। এই যে এমনি একটু ধরে রাখবো, শেয়ার দিতেছি দেখুন। ঢাকা থেকে দেখতেছি রেজাউন চৌধুরী ভাই লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। বিশাল থ্যাংক ইউ সো মাচ আমার লাইভগুলো শেয়ার করার জন্য। আপনার ভিডিও লাইভগুলো আমি এত পছন্দ করি আর এত শেয়ার করি যে টপ 10 হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ টপ 10কে, কারণ সবাই এত সহজে টপ 10 হতে পারে নাই। যে আমার পেজের সবাই মন খারাপ করে যে টপ 10 হয় না কেন, এত কমেন্টস করি, এত শেয়ার করি। তো আজকে তিশা জাহান আমার লাইভের টপ 10 কি কোথায় নিচ্ছি আমি, তুমি ওই সাইডে রাখো, এই পাশে আনলে আমি তো রাখি নাই, কি রাখছি কে জানি। কেমন আছেন মিলি লিখেছেন, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই যারা যারা লাইভটা দেখতেছেন, যারা লাইভের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখ থাক আমার হাতে থাক, সমস্যা নেই। হাঁস কিন্তু কত ইয়ে না, হাঁস কিন্তু কয়েক পিস আলু দিয়ে দেবো না, খালি উপরের গুলা, ভিতরের গুলা দিও না। দিতে বলছি তো, প্রত্যেকদিন এক জিনিস খাইতে ভালো লাগে, কালকে না খাইলেন তার দিও না, হয়েছে একদম। এগুলো পানি ফেলে দিয়ে এখান থেকে পানি ফেলে দাও, পলিথিন আছে ফ্রিজে রাখি, দেখে নর্মালি নিচে জয়টা রাখি। থাক ওটা তো দিতে চান, আমরা 3-4 কেজি এগুলো তো ধরাও যাবে না। এটা আপু তোমার রান্না দেখতে দেখতে আমি কখন রান্না করবো, লাকিয়া ফুলে বলেছ, সাদিয়া লাকিয়া রান্না করার দরকার নাই, তুমি আমাদের রান্না দেখো। তুমি আমাদের রান্না দেখে দুপুরে মনে মনে খাও যে আজকে আমি চিংড়ি বিচি দিয়ে রান্না করছি, এই দিয়ে রান্না করেছি, এই রান্না ছিল। তুমি মনে মনে রান্না করে খেয়ে ফেলো, আর রান্না দেখা লাগবে না।
শিলা বান্দরটা কোথায়? তুমি আসো না কেন রূপা, তাড়াতাড়ি আসো। হ্যাঁ? আপু তোমার রান্না, আচ্ছা, তুমি একটা তারপর অনলাইনে সার্চ দিয়ে দেখো। তোমার রান্নাগুলো অসাধারণ, আমি সব সময় দেখি আর থাকি। ধন্যবাদ তোমাকে। লুৎফা লাইলা, লাইলা আপু, লাইলা কি লুৎফা লাইলা, থ্যাংক ইউ সো মাচ লাইলা আপুকে অসংখ্য ধন্যবাদ। কে রে? এই যে চিনি বিচি দিচ্ছে এর সাথে। আন্টি আপনি আছেন বাসায়? হ্যাঁ আমি বাসায় আছি। তুমি কিন্তু আমার লাইভে কমেন্ট করতেছো, লিখন। হ্যাঁ। যারা যারা লাইভটা দেখতেছেন, এখানে একটা লাইভ চলতেছে, এটা হচ্ছে শিহান শিলা লাইভ। ও আমার ননদ, তো ও নতুন পেজ ওপেন করেছে, আমি দেখাবো কিছুক্ষণ পর। তো ও লাইভে আছে, শিহান শিলা ব্লগ থেকে ও লাইভ হয়েছে। যে ওর লাইভটা যারা যারা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন। এই যে ও এখানে দেখাচ্ছে, সকল রান্না দেখানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে তাহলে একটু রোকসানা রাখো না, রোকসানা। ব্লেন্ডার হ্যাঁ আপা, এর মধ্যে ইয়া ওই যে মরিচ ইয়েটা ওইদিকে মনে হয় ওর মাহফিলের কাছে দেখ। আর ওইটা পিয়া বুঝি মিঠাই বললাম ওখানে রাখছে, আমি বলছি এখানে রাখার জন্য। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? জি ভালো আছি। শখের রান্নাঘর থেকে কমেন্টস করেছে, অসাধারণ আপু, অসাধারণ রান্না। রূপা চলে আসো, বারবার বলতেছি। আর শারমিন আক্তার লিখছে, হাই আপু, হ্যালো আব্বু, আমি আজকে চলে যাব না। তোমার জন্য কিন্তু রান্না হচ্ছে এখন, তুমি ডিসিশন থাকবা না চলে যাবা, এটা তোমার একদম ব্যক্তিগত তোমার ব্যাপার, আমি জানি না। তোমার এই রান্না অন্তত চট্টগ্রামে চলে না কেন? আমার রান্না কি মানে চট্টগ্রামে কি অন্যভাবে রান্না করে? চট্টগ্রামের রান্না কি একটু স্টাইলটা চেঞ্জ? যে আপু উপরে রাখো, উপরে উপরে এই বাঁধা সব ঢাকনা উপরে রাখি আমি বামা দিয়ে, কারণ তাহলে আর নিচে পড়ার সময় রাখছি। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আমার ছোট বোন সাথে যাচ্ছে Seriously? আপনারা এতক্ষণ ওর রান্না অনেক প্রশংসা দেখলাম আমার বড় বোনের। এই শিলা এদিকে আই। আইটেমগুলো আমি ওখানে আছি তাই আপনাদের কাছে শেয়ার করছি। এখানে কমেন্টস আছে, আমি পড়তে পারি না। তিনটা ব্লগারের ছড়াছড়ি আসবে আস্তে আস্তে। এই তোমার ইয়েটা তো কি করবো তুমি দেখো। এটা হলো গিলা কলিজা গলা, আমাদের সে হ্যালন্ডেল বলে একটা খাস বাংলায়, আবার অনেকে বলে ব্লেন্ডার, আমার শ্বশুর বাড়িতে বলে পিউডার। এই সেই তালিয়া মাছ। তাইলিয়া মাছ, যে মাছটা আমি চিনি না, আমি জানেন সেই দুটোটা তো নিয়ে বাচ্চার আমি দেখতেছি পুরান মাছ হিসেবে। না না এটা এখন আসি দেখলাম এটা তাইলিয়া মাছ। এই নামটা মনে হয় আজকে আমার পরিচিত হলো, আমারও কখনো এই মাছ সম্পর্কে আইডিয়া ছিল না। এই ওর সবচেয়ে লেটেস্ট হলো পাতিলগুলা এত সুন্দর, এটা আমি মার্কেটে খুঁজে খুঁজে বেড়াই কিন্তু আমি এখন পর্যন্ত সন্ধান পাই না। সে গুলশান অনেক জায়গায় দেখি, আর অনেকে আমাকে ব্লগও পাতিলের কথা জিজ্ঞেস নর্মাল করে। প্যানগুলা দেখি আমি, কিন্তু এই পাতিলগুলা খুঁজে পাচ্ছি না। এটা অনেক সুন্দর, এক্সক্লুসিভ, দেখার মতো রান্না। এমনিতে দেখা রান্না কি আমাদের পরিবেশন করে যে কোনো জিনিসই সুন্দর হয়ে যায়, রান্নাটা ভালোই লাগে। আর সেই মিলে আছে আমাদের সাথে আমাদেরই বড় বোন, গর্বের বোন, সম্মানিত বোন, উপজেলা চেয়ারম্যান মনপুরা দুলাভাই ছিল আমাদের এমপি জাফরুল্লাহ চৌধুরী, অনেকে হয়তো জানেন, ওনার নাম শুনেছেন। সেই বোনের হাতের আমাদের রান্না, বুঝতে পারেন আমাদের আজকে অন্যরকম উচ্ছ্বাস কাজ করতেছে আমাদের মধ্যে। আর আপনার রান্না আমরা অনেক পছন্দ করি। সব সময় সবাই পছন্দ করে, আমাদের বোনদেরকে আমরা ভালো বলি না, আপনারা খেলে ভালো হয়ে যাবে। বারবার বলবেন, সব পাগল হয়েছে। সাথী আপা আমি আপনার বাসা যাবো, আপনার বলবেন না সেলিনা চৌধুরী আপা আমি আপনার বাসায় আসি এখন খাওয়ার জন্য। এই যে
আস্তে দুলাবা ম্যারিনেট করে রাখা হয়েছে। চলে আয়, চলে আয়। যে যেখানে আছে শিলা হালে। আচ্ছা রূপা, শিহান শিলা ব্লগ দেখো, শিহান শিলা ব্লগ থেকে শিহান শিলার লাইভে গেছে 11 জন। কথা বল, তাহলে মানুষ কথা বল। লাল শাক এবং পালং শাক মিষ্টি কম ভাজি। কমেন্টস পড়ো, অনেক ভয় পাইতেছে। কমেন্টস আসবে, তোমাকে কেউ কমেন্টস করে নাই, শেয়ার দিতে বলো তোমার। সাহাল, চলে আয়, চলে আয়। বলে বা চলে আয়। ব্লগারে ছড়াছড়ি আমার বাসায়। তুই তো মনপুরা, তুই তো ঢাকা না, তুই চলে মনপুরা। এখানে শিহান শিলা ব্লগ, এটা হচ্ছে তুহিনাস লাইফস্টাইল ব্লগ। আমি 2টা ব্লগারের মোবাইল হাতে ধরে রাখছি। এখানে 13 জন অ্যাড হয়েছে, এখানে 2 জন অ্যাড হয়েছে। উনি হাইস্ট আছে, উনি সেকেন্ড আছে। সাথী আপুয়ের রান্না হচ্ছে নোয়াখালী, এটাই বেস্ট। হ্যাঁ, আমরা নোয়াখালীবাসী, নোয়াখালী রান্না। এরা দরজা বন্ধ কর। আরে না, নোয়াখালীর মানুষ হচ্ছে মনপুরার মানুষ ভালো রান্না করে। আর পিঠা খাইছে আবার রাতে খাবার তোমার খাবি ব্লাইন্ডার দিয়ে। কাকি কিন্তু অলওয়েজ আমাদের মনপুরার বউ। হ্যাঁ, নোয়াখালী বললে কিছু হবে না। তুমি মনপুরার বউ, মনপুরার গর্ব। বারবার শুধু তুমি নোয়াখালী নোয়াখালী বললে তার হবে না। আমরা নোয়াখালীর ঐতিহ্যবাহী রান্না করতেছি। কে রে, কুকুরে নাকি মানুষে, কিচ্ছু বুঝি না। ও লিখনে দুষ্টামি করতে। আর যারা যারা লাইভটা দেখতেছেন প্লিজ একটু কমেন্টস করেন। শিয়ান শিলা যে ব্লগ থেকে লাইভ হয়েছে, আম্মু সহ দেখতেছি। আচ্ছা সাহার, শোন, আন্টির এই পেজটাকে একটু ফলো করতে বলিস। তোর মানে যারা তোর ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে বলিস, আর একটু বেশি বেশি শেয়ার করিস। রূপা, তুমি শিয়ান শিলা ব্লগে চলে যাও। আমার হাতের রান্না খেয়ে বিদেশি 3 সুন্দরী আমার উপর ক্রাশ খাইছে। আমার বোন একটু আগে বলছে আমাদের বড় বোনের হাতের রান্না খেলে আপনারা পাগল হয়ে যাবেন। এখন কেউ পাগল হইতেছে আর কেউ ক্রাশ খাচ্ছে। আপার নারকেলের দুধ দিয়েছে হাঁসের মাংসে। এই যে আস্তে আস্তে বাড়তেছে, যে শেয়ার দিয়েছে ও তো 2 জন বাইরে তোমার কেটে দাও। লালদাদি তাতে গান এই রিজনে চাপে ধরো না। আস্তে আস্তে আসবে যে 6 জন যারা কমেন্ট করতে। এখানে তুহিনা লাইফস্টাইলের যে 6 জন অ্যাড হয়েছে, যারা অ্যাড হয়েছেন অবশ্যই একটু কমেন্টস করবেন। আর যারা সাথী কাজল ব্লগের সাথে এখন সংযুক্ত আছেন তারা সবাই আমাদের লাইভে চলে আসেন। রিকোয়েস্ট করছি তারা সবাই আমাদের লাইভে চলে আসেন। নতুনরা আপনাদের কোথায় আছে ফুল দিয়ে বরণ করার ইচ্ছা, কিন্তু এত দূর থেকে পাশে উঠছে না, তাই শীতের উষ্ণ অভিনন্দন, কুয়াশাগারে অভিনন্দন, সবকিছু আপনাদের জন্য রইল। আর সবচেয়ে লেটেস্ট হলো খাওয়ার সাথে একটা জিনিস থাকবে, সেটা অনেকেরই আমাদের দেশে বোম্বাই মরিচ, কেউ বলে পটকা মরিচ, যে যেটা বলেন, এই মরিচগুলো দেখেন দেখতে কি সুন্দর, কি কালারফুল। ট্রেতে আছে একটা স্ট্রবেরি ট্রেতে, লাল হলুদ সবুজ মরিচগুলো অসাধারণ প্রাণ, 2 ব্লগার কথা বলতেছে, এজন্য আমি চুপ হয়ে গেছি। অসাধারণ প্রাণ এবং খাওয়ার মানে ইমেজটা বাড়িয়ে দেয় এই মরিচগুলো। স্বাদ বাড়িয়ে দেয়। আপু, তোমার রান্নাগুলো লোভনীয়, খেতে মন চাচ্ছে, চলে আসেন। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লোভনীয় রান্না দেখে লোভ করছে তাদের। এই দেখেন আমার বড় বোনের সবচেয়ে বড় ঐতিহ্য হলো তার হাত ভরা চুড়ি থাকে। সবাই সে আমার জন্মের পর থেকে বলে তারা এইভাবেই দেখি, এইভাবে যখন বুঝতে শিখলাম আল্লাহ জানে আজকে যদি আপনার রান্না ভালো না হয় রাখি বা দোষ। সে আরেকটা হাত দেখেন আপনাদের সাথী কাজের ব্লগে ব্লগারে দিন কেমন আছিস? ভালো আছিস? এই দেখেন এই আন্টিগুলা, এই যে এগুলো হচ্ছে আপনাকে ফলো করি আমি। হ্যাঁ, এগুলো সব তোরা তো আমাদের কমেন্টস করে সবাই, তুই কমেন্টস করে আসলে আমার তো কমেন্টস কম। দেখো দেখো আমার হাত আছে। এই শিলাকে আমি শেয়ার করেছি, মেনি মেনি থ্যাঙ্কস, অনেক বেশি ভালো এই শিলাকে লাইভে দেখ। একদম ফলস কথা। আমি একজন সাধারণ মানুষ, এটা মনপুরার মানুষই জানি যে একটা অনেক হাইলাইটস হয়ে গেছে। সাথী কাজের ব্লগে আছি, এটাতে থাকবো আর ব্লগে যাবো না। রূপা ইসলাম, রূপা আমি তোমার বড় বোন। রূপা কেন এমন করতেছিস? রূপা যাইস না, ওরা স্বার্থপর, দেখছোস? এ রূপা, ফলস কথা বলিস না, তুই এমন করিস কেন? তুই না আমার বোন। আমি ওই খ্যাচুরটার ব্লগে যাবো না, তোর কথা বলতেছি। তুমি এতে চলে আসো, তুই না লাইফস্টাইলে চলে আসো। রূপা, তোমাকে রাখেবা ডাকতেছে তুহিনাস লাইফস্টাইলে, তুমি কোন দিকে যাবে ডিসিশন নাও এবার। ইনভাইটেড উইথ মি, তুমি আমার সাথে থাকো।
মিম চলে আয়, ঢাকা চলে আয়, ঢাকা চলে আইলে তোরে এগুলো খাওয়াবো, চলে আয়। আমি এটা জানি না, হাঁটি। ছাড়ে দাও, হাঁটা লাগবে না। হাঁটিয়ে কথা বলা আমি কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। শেয়ার করেছি মুক্তা মিলনকে আমাদের মিলন, হ্যাঁ, হ্যাঁ শেয়ার করেছি। থ্যাংক ইউ ভাবি। হ্যাঁ, ভাবি না, মানে ভাবি যে ইয়েটা মিম ভাবি চালাতে পারে না। শেয়ার করলে সবসময় দেখবা এবার এখানে মার্কাস চিহ্ন তুলবো, আর যারা শেয়ার করবো না তাদের মার্কাস চিহ্ন যে ও শেয়ার করাতে ও লিখতে আছে। মিম চলে আয়, চলে আয়। ভালো আছি আপু, তুমি দাওয়াত দাও। আচ্ছা আমি তো আমি রেস্টুরেন্ট বিক্রি করলে ভালো মার্কেট পাওয়া যাবে। রাইট, আমরা সব আছি, আমরা রেস্টুরেন্টে কাজ করবো, আপনি রেস্টুরেন্ট দেন, আমরা সব খাবার আয়োজন করবো। শুধু মেনু কি লাগবে সেটা আমরা দিয়ে দিব। আমি দেখি কোথায় লিখে দেন। আমি রেস্টুরেন্টে ফুলের বিক্রি করলে ভালো মার্কেট পাওয়া যাবে। আমার ও আচ্ছা, রেস্টুরেন্টে খাওয়াটা কি ফুল বিক্রি করবে? অনেক অনেক হ্যাপি আমরা, সেই ফুলগুলো আমাদের হাতে বিক্রি করবে। আমরা আমরা আপনি সেভ করে এসপি ঠাকুর ভাই প্লিজ সেদিনের মতো রাখি ফাঁকি একটু তুলে ধরেন। দেখুন দেখুন শেখ কালারটা দেখুন। সিনাপ সবার আগে দেখুন। শেখ আপু কখন আসবে ডিনার করতে? ডিনার করতে ডিনার টাইমে আসতে হবে। লাঞ্চ টাইমে ডিনার দেওয়া দিতে পারলাম না, একদমই সরি। আপনি যখনই আসবেন ডিনার টাইমে আসবেন। স্ট্যান্ড থেকে যে লাইভ হয়েছে একটু কষ্ট করে সাথী আপু বেস্ট, নীরব মজুমদার রাইট। সাথী আপু অলওয়েজ বেস্ট থাকে, ওকে আমরা ফলো করতেছি আসলে। রূপা ইসলাম, আমি সাথী আপুর বোন, আর কারো বোন না। রূপা, তোমার সাথে আমার পরিচয় না আজকে। আসলে সব বাবাকে বলে দিয়ে তোমাকে বোনের পরিচয় দিয়ে দিব আমি। আমরা সবাই বাড়ি যাবো, সুন্দর চলে আসো সবাই। বড় আপনি মিজান কোল আকি ভাবি কোল। মিম বেশি বেশি করে শেয়ার করিস সব গ্রুপে। সালিনা তোর তো অনেক গ্রুপ আছে, আপুরে এটা পেজটা সালিনা আকি মজার রান্না। এসপি ঠাকুর ভাই প্লিজ সত্যি সে তোমার নোয়াখালীর বাসার মতো। এই যে গুজরাটি মাঠে আলু আনতা, শাকের আলু, এরপরে হেরুডা, এগুলো সব তোমাদের নোয়াখালীর বাসা। সে আয়োজন এই মুহূর্তে চলে আসছে। আরেকটি আয়োজন আপনারা দেখতে থাকেন, টক বড়ই, লবণ মরিচ সাথে সরিষার তেল দিয়ে টক বড়ই। সে কি জিভে কারো কারো পানি আসছে কিনা আমি জানি না, তবে খাবে আমার চলে আসছে। এবার সবাই খাবে আর কথা বলবে। আর লোক করতে থাকো। আপনি যদি থাকতে পারতো খালা ইস ইস, আপনারা ওখান থেকে বসে বসে ইস বলা ছাড়া কিছুই নাই। সাথে ঈশ্বর লোক বলছে দেখুন। অনেক সুন্দর রান্না। ও তরকারি লবণটা আমি দেখতে হবে তো, দেখে ভালো লাগতেছে, অনেক মজা। সে তাহাসি ফোনতে স্টাইলে বলতে নিয়ে দেখছি, এটা হচ্ছে নোয়াখালী স্টাইল। হাতের মধ্যে ধনিয়া পাতা দিতে থাকে, একটু আর বয়ারা কেন সাথে সামনে সেটে গোলায়া আজিজুল খাই ফয়সাল। টেস্ট করা আমি যাবে। রেস্টুরেন্ট 6টা শেয়ার করেছি। থ্যাংক ইউ সো অ্যাকসেপ্টেড শেয়ার। খুব থ্যাংক ইউ সো সুন্দর মাচ এসকে সাগর ভাইকে রান্না অসংখ্য হচ্ছে। যে রুবুল মিয়া, শেয়ার সত্যি রান্নাটা অনেক মানে কি ইয়াম্মি হচ্ছে, দেখে ভালো লাগতেছে। অসাধারণ অসাধারণ। সামিউল ইসলাম আপু আমার পছন্দ। কোন আপু? আপু এখানে চারটে আছে। সামনে লিখছেন আপু আমার পছন্দ। হ্যাঁ হ্যাঁ, শেলি আপু রান্না পছন্দ। রান্না পছন্দ না, আপুদেরকে পছন্দ। যাই হোক, আমরা দুইটাই ধরে নিলাম। আমরা কারো অপছন্দ বাইরে যাইতে চাই না, কেন আমরা সবসময় এসে থাকি। মানে লাস্টে রান্নার মধ্যে যে ধনিয়া পাতা দিয়ে রান্না শেষ করা হচ্ছে। ভালোবাসার সৈনিক, আমাকে দাওয়াত দিবেন? 100% কেন দিব না ভাইয়া? ভালোবাসার সৈনিক এটা আমরা খুঁজে বেড়াই। পৃথিবীতে সব পাওয়া যায়, ভালোবাসা অনেক কষ্টের জিনিস, এটা পাওয়া যায় না। তা ভালোবাসা যেহেতু আপনার সৈনিক, আপনাকে তো দাওয়াত দিতেই হবে। কেউ ভালোবাসা করতে হইলে চাই না। শখের রান্নাঘর আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি অনেক অনেক আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত শারমিন আক্তার, হাই আপু, হ্যালো, হাউ আর ইউ? রূপা ইসলাম, পা লুৎফা লাইলা, লুৎফা লাইলা, তোমার রূপা রান্না মানে আমার একটা হেল্প করছ না খুবই বোন? অসাধারণ। আমি সবসময় দেশে থেকে
দেখে থাকি, সরি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। অবভিয়াসলি অমিক্রনের এই সময় সবাইকে সেফটি মেনটেন করে চলা উচিত। আপনারাও যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটি মেনটেন করবেন। কে কে বাড়ি থাকেন আমাদের সাথে চলে আসুন, বাড়িতে অ্যাড করবেন। সবাই বলে থাকছে শামিমুল্লাহ লিখন, আন্টি আপনি আসেন, আপনি আসেন বাসায়। খালামণি ওপুরে সেই কি খাবার দেখেন, এই একটু সরষের তেল মিশান, লবণ মরিচ দিয়ে এই বড় টক করে খাওয়া। জিভে আমার মনে হয় সবার পানি ছেড়ছে, সে কি সাউন্ডগুলো সবাই শুনতে থাকেন। স্বাধীন নাকি স্বাধীন নাকি আপু, তোমার রান্না দেখতে দেখতে আমি কখন রান্না করবেন, সেটাই তো কথা। আপনি আমাদের রান্না দেখতে দেখতে এই রান্নাগুলো করে ফেলেন, যে একটা আইটেম, মানে অনেকে অনেকভাবে রান্না করে। এখন এই মুহূর্তে আমরা সবাই রান্না করে আপনার বোন নাই একটু জিরে গুঁড়ি দিতে হবে। লুৎফলাইলা, তোমার রান্নাগুলো খুব আচ্ছা, অসাধারণ বলেছিলাম। লুৎফলাইলা, আপনারা যারা আমার সাথে লাইভ আছেন সবাইকে ধন্যবাদ। আজিজুল হাই ফয়সাল, ফুল কমেন্ট হয়ে গেছে, জানি না আপনি কি কমেন্টস করেছেন, আমি দেখতে পাই নাই। তো কমেন্ট ভুল না শুদ্ধ কমেন্টস করেছেন, আমি নিয়ে নিলাম। ইসলাম ইয়ার, আমি সাথিয়াপুর। ও আচ্ছা, আমাদের সাথিয়াপুরই সেরা, আর বাকিরা সব এই রূপা তোর অবস্থা শেষ। আমি মন পেতে গেলে পুরো দেখবি সালমা। আরে ওরা বাকি করতো আল্লাহ, ও সালমাকে দেখছে, আল্লাহ জিব্বা পানি চলে এসে। আরে নোয়াখালীরা টান লাগলে নোয়াখালীতে দেখে একদম পুরো নোয়াখালী হয়ে গেছে। তুমি জিব্বার পানি টেনে নাও। অসি চৌধুরী, কি রান্না হয়েছে? অসি, আমি তোমার উদ্দেশ্য দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে। এটা কি মাছ? এটা কি মাছ? অসি, এটা তাইলে মাছ, এটা হলো হেলুডান দিয়ে, বিলের কলিজা দিয়ে, এটা হলো লাল শাক আর পালং শাকের রান্না। এখানে আছে তোমার জন্য ইলিশ মাছ ফ্রাই হবে, অলরেডি হাঁসের মাংস রান্না হয়েছে, বাটা মাছ রান্না আছে, আর এখানে টক ঝাল মিষ্টি চলছে, বড়ই আর বড়ই। ও আচ্ছা, স্বাধীন লাকি বলছে, লিখছে যে আপু আমি হাতিয়া থেকে বার্থডে কেক নিয়ে কাজ করি। হাতিয়া থেকে খুব ভালো কথা, বার্থডে সেলিব্রেট করার জন্য আপনি কেক তৈরি করেন, অনেক সুন্দর আপনার বিজনেস, আপনার বিজনেসকে সাধুবাদ জানাচ্ছি। আমরা বড়ি খাচ্ছি, সবাই আসুন আমাদের সাথে বড়ি খাওয়ার জন্য। এখন আলদান সত্যি বড়িগুলো অসাধারণ। ও সালিমা আঁকি লিখে, সালিমা আঁকি লেগেছে, ওরে বড়িগুণ মেলা মাছ দিবে, হানি চলিয়েছে। আঁকিবাটি যা সুন্দর সুন্দর না হ্যাঁ, নোয়াখালীর বাসায় এত সুন্দর কমেন্টস করে, তো আমি তো মেলা মারছি, কিন্তু জানালা দিয়ে পড়ে আরেক বিল্ডিং এ বাড়ি খাইলো ভাই। হ্যাঁ, সাগরে আমি লাইভে আছি, এই যে লাইভ দেখতেছেন, একটু শেয়ার করে দেন। ওই শেয়ারটা দিবেন আপনার ব্লগার কয়জন? এখানে মোটামুটি 3 জন ব্লগার আছে। তুমি চলে আসো, অসি মিস ইউ। এমডি শাহজাহান, টক জাল দেখে জিভে পানি চলে আসছে। সত্যি জিভে পানি চলে আসার জন্য এই আয়োজন, তার আপনাদের সাথী ক্যাজুয়াল ব্লগার আপুর এই আয়োজনটা করেছে। সবাইকে একটু আমাদের সাথে লোভ লাগাচ্ছে, একটু শেয়ার করার জন্য, একটু কমেন্টস করার জন্য, নিজে বড়ি খাচ্ছে, আর যে সবার জিভে পানি আনতেছে। এটা ওর যে আমার পলিটিক্স করে, আর সে হলো পলিটিশিয়ান বিশ্ব। আর সবার এই মুহূর্তে বুকে পানি, জিভে পানি চলে আসছে এই ইয়ের জন্য, আয়োজনের জন্য।
আমাদের সাহায্য সহযোগিতা করুন, আমাদের একটু বেশি বেশি করে শেয়ার করুন, আমরা একটু আপনাদের সাহায্য সহযোগিতা একটু মানে তুই আসিস না রূপা তুই আমার একটু শেয়ার কর। ও এক ফালি চাল লাগছে, আমরাও বড়ি খাবো। আমাদের শেয়ার কর না, আমি খাই। রূপা এই দেখেন এখানে সুন্দরভাবে লাল শাকে এবং পালং শাকে রান্না হচ্ছে। রান্নাটা দেখেন সেই রকম লাগছে, কালারফুল একটা রান্না। এবং মেহেদি রাঙানো চুড়ি হাতের আংটি পরা হাত, মেহেদি রাঙানো হাত, ওদিকে চুড়ি পরা হাত, ওদিকে আংটি পরা সব দিকে অনেক অনেক সুন্দর লাগছে। এইদিকে আরেকটা ব্লগারের চিল্লাচিল্লি করতেছে একটু কমেন্ট করার জন্য, শেয়ার করার জন্য। হাই, হ্যালো, সরি কেমন আছেন? এসকে সাগর তোমার কাছে গেছে, ও বাইক করছে তোমাকে। সাগর তোমার কাছে থেকে আমার কাছে থেকে তোর কাছে গেছে। এসকে সাগর এই হলো আপনাদের সেই মামুন। হ্যাঁ, তুই এদিকে ফরক থাকেন। ওই তো বলছি নোয়াখালী আমি সব দেশ তুমি দেখতেছি। আপু আমি চট্টগ্রাম এবং জান পাখি, নোয়াখালী এখন 4 থেকে আমার ভালো পেজটা আছে ফলো করে। জান পাখি। অবশ্যই 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 আপনি আমার পেজটা ফলো করেন আমরাও বড়ি আর বেশি বেশি সবাই শেয়ার করেন। ঠিক আছে, আপনারা খান, আমরাও খাচ্ছি, সবাই একসাথে বড়ি খাচ্ছি। অন্তত একটা শেয়ারে এসে অন্তত সবাই একত্রিত হতে পারলাম এক জায়গায়। রান্নাতে না হলো বড়ি খাওয়াতে এক হলাম। ধন্যবাদ আপনাদেরকে। শিলা বান্দরটাকে আমি কম কম দিন। এই শিলা রূপা, বান্দরে এক গোটা শিলা বান্দর। এ রূপা বান্দর তুই আমারে এখানে সামনাসামনি এমন এসে লাগছে কর। এই মোটা শিলা বান্দর। তুই সামনাসামনি আয়, তুই দূর থেকে কমেন্ট করিস কেন? আয় রূপা তাড়াতাড়ি রওনা দিয়ে আসো। আমাকে হারালে সত্যি তুমি বেশি কিছু হারাবে না। সে এমন হারাবে তোমার আয়না, যা কখনো মিথ্যে বলবে না। আয়না তুমি হৃদয়ে আয়না। এসকে সরকার দেখুন আপনাদের রাখিয়া খুব গান শোনাচ্ছে। এসকে সাগর ও এসকে না, সাগর। ভালো। যে নিয়ে আমরাও খাচ্ছি। এই মুহূর্তে যারা যেখানে দেশে বাইরে থেকে আপনিও করেন। আপনারা আমাদের লাইভের সাথে সংযুক্ত আছেন, আপনাদের সবাইকে এই মুহূর্তে বড়ির অফার করছে যে রমজান মিষ্টি আপনারা সবাই খান, আমরাও খাচ্ছি। তাহলে অন্তত এক জায়গায় সবাই একত্রিত হলাম। আর কারো যদি এই মুহূর্তে বাসায় বড়ি না থাকে কিন্তু জিভের পানি আসছে, তাহলে বুঝবো যে আপনারা আমাদের সাথে শেয়ার করেছেন। রূপা ইসলাম, অবশ্যই 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 করব, অবশ্যই করব। অ্যান্টি সাকোয়ার, একজন একজনকে বড়ি খাওয়াচ্ছে, আপনারা চলে আসুন। ওমান থেকে দেখছি। ধন্যবাদ ভাইয়া। আপনারা আমাদের এভিডেন্স যখন দেশের বাইরে থেকে কেউ দেখে হ্যাঁ, সহজে রেসিপি আমিও করবো, ফলো করবো। আমি একটু লাইফ থেকে বের হয়ে মনে করি সবসময় আপনাদের শ্রমের টাকা আমাদের দেশে অনেক উপকৃত হচ্ছে, অনেক মা বোনের সংসার চলতেছে। আপনাদের অলওয়েজ স্যালিউট। এমডি মশাই, আচ্ছা আপু আমি বলছি তো সহজ রেসিপি, আমি বলছি আপনাকে ফলো করবো। খালেদা কামাল, ওয়াও দারুণ দারুণ রান্নার মূল পড়ে একেবারে সেরকম রান্না। আপনার প্রিয় বোন, আপনার একদম অন্তরের অন্তঃস্থলে সেই সেদিনা চৌধুরী, যাকে নয়নে শয়নে স্বপনে দিবানিশি জাগরণে আপনি দেখেন, ঘুমাইলা সেদিনের চোখে দেখেন, সেই সেদিনের হাতে রান্না। আপনি চলে আসেন। খালেদা কামাল আপা, ও সাংবাদি হবে। আপনার অন্তরের সেই ইয়ে আপা ছোট বোনে রান্না করতেছে। আমরা সবাই রান্নাঘরে আছি, এখানে তিনজন এবং একজন হচ্ছে খুব ভালো ওই যে রূপা, শিলা বান্দরটা। রূপা তুই চলে আসলে একটু সরি, আমি অনেকের কমেন্টস করতে পারি নাই, কেউ মনে কষ্ট নেবেন না। আমি চেষ্টা করছি সবগুলা কমেন্ট। শামীম মামুন, তোমাদেরকে দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাচ্ছি না কেন? আজকে রান্নায় দেখেন, আমাদেরকে দেখেন, ওর পাতিলগুলো আমার কাছে সেই রকম লাগে। ওর পাতি বলছে আমি সব চুরি করে নিয়ে যাবো। পাতি এগুলোর জন্য আমাকে অনেকে ইনবক্স করেছিল যে অনেক তাদের দাও দাও কারণ তো মিষ্টি কথা দাও, তো অনেক প্রশংসা করলাম। প্যারাডাইস কুইন, হ্যাঁ আপনাদের রাখি খুব মাশাআল্লাহ। সুন্দর গান গায়, ও মানুষটা অনেক সুন্দর। নটারিস রোড, প্যারাডাইস কুইন কোথা থেকে লিখছে? নটারিস রোড এটা কোথায় আমি জানি না। অসংখ্য ধন্যবাদ আপু, আমি বলছি আপনাকে ফলো করবো। ও আচ্ছা, যারা সাথীও রাখি একটু ফলো করবো, সাথীও রাখিকে বলেন। তোমাদেরকে দুজনকে বলছি আমাকে ফলো করার জন্য। শামীম মামুন, আমার জিপে পানি চলে আসছে। এক্ষুনি রান্না হচ্ছে কি কি রান্না হবে? ও তাইল্লা মাছ,
একটা ফ্যান দেওয়া হলো, আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে প্রথমে তেল দেওয়া হলো। এই বাসায় সবচেয়ে উল্লেখযোগ্য হলো স্বাস্থ্যবিধি সবাই মেনে চলতে চায়, সাথে সাথে স্বাস্থ্যকর খাবারও খাওয়ার জন্য উপস্থিত আমার ছোট বোন। সরিষার তেলের রান্না, সরিষার তেলের মধ্যে এখন একটা দেওয়া হয়েছে, এরপরে বাকি উপকরণগুলো পরিমাণ মতো দেওয়া হবে। ও বড়ই আর রান্না আজ দেখতেছি না, শুধু আর আনছি দেখি। ও আচ্ছা, তো বড়ই শেষের পর্যায়ে রান্নাগুলো দেখতে থাকেন, আমি দিয়ে রাখছি। তারপর একটু বড় করে দেন, শিয়ান শিরা পেজটা একটু বড় করেন। আমি বললাম এমডি সৈকত, হাই হাই ভাই, কেমন আছেন? নেহার ফারুক, আমরাও খাচ্ছি, খেতে থাকেন, আমরাও খাচ্ছি। তারপর ভাই শিয়ান শিরার পেজটা একটু বড় করেন আর একটু শেয়ার করেন। ও আচ্ছা, অ্যান্ডি মোসারে, বন্ধুরা তোমরা সবাই সামনে আসো। বন্ধুরা ইনশাল্লাহ আসবো কোনো এক পরন্ত বিকেলে। নীল নীলাম্বরী শাড়ি পরে শীতিতে সিঁদুর পায়ে আলতা মেখে। বাড়ি কত সুন্দর লাগে, আমি জীবনেও মিট বলতে পারতাম না। রূপা ইসলাম কন্ট্যাক্টে শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ রূপা ইসলাম। তুমি কখন আসবে? তোমার জন্য আমরা ওয়েট করতে। রূপা রূপা, তোমার জন্য এত আয়োজন, তুমি সেখানে বসে বসে আমাদেরকে শেয়ার করবা না, আর কি করবো চিন্তা করো। আজকে সব রান্নায় রূপা ইসলামের জন্য। আমি বাসায় চলে যেতাম, আমাকে ধরে রাখা হচ্ছে রূপা ইসলামের জন্য। রূপা, আমি চলে যাচ্ছি, তুই চলে আয়। আমি চলে যাচ্ছি। এগুলো দেখিয়ে কি বুঝাতে চাও? এগুলো দেখিয়ে কিছু বুঝাতে চাই না, জাস্ট আপনাদের সাথে যে আমরা এগুলো দেখাচ্ছি, ওগুলো আপনারা আসছেন আপনাদের সাথে কথা বলে গল্প করে সময়টা কাটাতে চাই। এখানে এগুলো দেখিয়ে আর একটু মানে ভাইদেরকে স্মরণ করে চাই, বোনেরা আপনাদের সাথে আসতে চাই। কি কি রান্না হয়েছে? রূপা, রান্নার কোনো শেষ নাই, চলতে আছে তোমার জন্য সবই রূপা, তোমার আজকে জন্য। বাইর করবো। এইভাবে ব্লগারে যারা শেয়ার কমেন্ট করেন, এই শোন, শিলাবান্ধব চলে যাচ্ছে, তুই চলে আয়। এই রূপা তাড়াতাড়ি এসো। শিলাবান্ধব চলে যাচ্ছে, তুই চলে আয়। শিলাবান্দার আছে, আমার পাশে আছে। রূপকলালে শিলাবান্ধা কি হয়েছে তোমার রান্না? বাবা কত কমেন্ট চলে গেছে, দাও নিতাম দিয়ে দিচ্ছি রাত্রিগুলো করো। অনেক কমেন্ট কম হয়ে গেছে। সাদিয়া লাকি, সাদিয়া করে কমেন্টস করা ভালো লাগে, সত্যি সত্যি ও অনেক গুছিয়ে অনেক সুন্দর করে, ও তো এক্সপার্ট। আমরা তো নতুন আসছি মাঠে, আমরা এখনো ধাক্কা খাই, দর্শক দেখলে লজ্জা পাই, মাথার মধ্যে ঘুমটা টানি। আর ও তো এক্সপার্ট হয়ে গেছে, ও আমাদেরকে টেনে টেনে মাঠে আনতেছে। অতএব আমাদের গুলো এই মুহূর্তে ভালো লাগবে না, কোনো এক সময় ভালো লাগবে। সে ভালো লাগার অপেক্ষায় আছি আমরা। আমি দিনে শামীম মামুন, আমি ফলো করেছি, তুমি তো ফলো করো না। আমি ফলো করি নাই, জিনিসটা ফলো করতে আমাকে আমাকে আমি মাত্র এই প্রথম আসছি আপনাদের সাথে, এর আগে দুবার মনে কথা বলেছি। শাক আমার খুব ভালো লাগে, দেখে খেতে ইচ্ছে হচ্ছে এক ফালি চা। থ্যাংক ইউ, আমরাও খাইতে বলে আপনি খেতে বসলে আপনাকে মিস করবো। যারা যারা মিস করতেছেন আমাদের রান্না, তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আর আমার বোন কমেন্টস করতেছে, শামীম মামা, আমার জিভে পানি চলে আসছে, সবাই জিভে পানি চলে আসছে। আরে আল্লাহ। মাহমুদা নাহার, আমি বড়ই রান্না আজ দেখতেছি না, আচ্ছা সেটাকে বলেছি। বলার চৌধুরী, আসসালামু আলাইকুম। কোন খালা রান্না করছেন? আপনাদের সেই ঐতিহ্যবাহী এবং সম্মানিত খালা শেলি খালা। সেদিকে রান্না করতেছে, আমরা তিনজন লাইক আমি তো ফলো করলাম, তুমি তো ফলো করো না। শামীম মামুন, আচ্ছা আমি লাইভ থেকে বের হয়ে আপনার কোনো ব্লগ সাথী সাথী আপু এই মুহূর্তে আমার লাইভে আছে। আচ্ছা এই মুহূর্তে আমি আছি লাইভে সাথীকাদর ব্লগ থেকে। সাথীকাদরই কথা বলতেছি। এতক্ষণ আমার বড় বোনে আপনাদের সাথে কথা বলেছিল, তারও একটা পেজ আছে। আমার এখানে ননদ হাত দিয়ে মোবাইল ধরে রেখেছে, তারও একটা পেজ আছে। দুইটা পেজ আমি নাম বলতেছি, একটা হচ্ছে শিয়ানশিলা ব্লগ, আরেকটা হচ্ছে তুহিনা লাইফস্টাইল ব্লগ। তো
তো দুজনেই ব্লগের জন্য নতুন, এই জন্য হয়তো বা কথা বুঝতেছে না, এখন আস্তে আস্তে শিখ হয়ে যাবে। শাক আমার খুব ভালো লাগে, দেখে খেতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, আমার দেখে খেতে ইচ্ছে করতেছে। কলার চটি মামা লিখেছো, কলার চটি মামা, থ্যাংক ইউ সো মাচ মামা। বহুদিন পর আপনি আমার লাইভে এসেছেন, তাও মনে হয় আমার ভাগ্যটা ছেড়ে পর হাত থেকে আপনি চলে আসছেন, নয়তো তো আপনি আমার লাইভে কখনো আসেন না। পড়াশোনা আমার কি থ্যাংক ইউ সো মাচ পলাশ মামাকে। রূপা লিখেছে রাখিয়াপুর ব্লগের নাম কি? রাখিয়াপুর ব্লগের নাম হচ্ছে তুহিনা লাইফস্টাইল ব্লগ, TUHINA, এরপর হচ্ছে লাইফস্টাইল ব্লগ, তুহিনা লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও নতুন। মনির হোসেন, আপনি নতুন, আমিও নতুন। আপনার তুহিনা লাইফস্টাইল ব্লগ। না না না, আমাদের পরিবারের সবাই ব্লগার না। তারপর সাথী ভাবি হচ্ছে আমার খুব আপনজন, আমি ওর ননদ, আর হচ্ছে আমাদের মাঝে বন্ধুত্ব সম্পর্ক। রাখিয়াপুর ব্লগের নাম দেখিয়েছি রূপা। তুমি তাড়াতাড়ি আসো রূপা, রান্না আমাদের শেষ কিন্তু। আমিও নতুন, সবাই সবাইকে সহযোগিতা করবেন, এটাই আশা করি। অর্ধির মা কোথায়? অর্ধির মা তো নোয়াখালী, অর্ধির মা নেই, ও নোয়াখালী থেকে লাইভ হয়, ও এখানে নাই, ঢাকা নাই, আমি নোয়াখালী আছে। আজকে থেকে লাইভ শুরু করছি। আমি এই যে আজকে প্রথম, আমিও নতুন, আপনিও নতুন, সবাই সবাইকে সহযোগিতা করবেন, এই আশাই করি। সাথী আপু, তোমার সাথে আমার সরাসরি কথা বলতে ইচ্ছে সবাই করছে, সবার তুমি অনেক যে সুন্দর, যে তোমার যে কথা ব্যবহারটা অনেক সুন্দর। অবশ্যই। তোমার ঝালমুড়ি অনেক পছন্দ। আমি কবে ঝালমুড়ি বানালাম আবার? স্বামী মামু, আমি ঝালমুড়ি বানাইছি কবে আমার নিজের তো মনে নেই। ইরাক চলে এসেছে, থ্যাংক ইউ সো মাচ ইরাক, অসংখ্য ধন্যবাদ। দেখো আজকে আবার রান্নাঘরে, আমার আজকে রান্নাঘরে আমি নাই। আমার এটাকে বলো, আমাকে একটু ইরাক দুইটা লাইভ আজকে আমার বাসা থেকে হচ্ছে, একটা হচ্ছে শিহান শিলা ব্লগ, আরেকটা হচ্ছে তুমিনা লাইফস্টাইল ব্লগ। দুজন ব্লগার আজকে আমার রান্নাঘরে, দুইজনে লাইভে আছে। যে একজন রান্নাঘরে রান্না নাড়তেছে, আপা রান্না করছে, সে একটু হাতল দিয়ে মেরে দিচ্ছে। কি লাগবে আপা আমাদের কথা? ইরাক লেগেছে, আসসালামু আলাইকুম, কেমন আছো? তবে এই অনলাইন প্ল্যাটফর্মে এই সকল ফেমাস ফলোয়ারের মধ্যে একজন আমি। থ্যাংক ইউ সো মাচ মনির হোসেন ভাইকে অনেক ধন্যবাদ যে অনলাইন। আগে বড়ই খাচ্ছি, এই যে বড়ই। আর ইরাক হ্যাঁ কেটে গেছে, এই যে একটা লাইভ, ও লাইভে আছে, ওর আইডি, ওর পেজের নাম হচ্ছে শিহান শিলা। স্পেলিংটা বলো তো, শিহান। শিহান শিলা, শিহান হচ্ছে SCHAN, শিহান, আর শিলা SHIL, শিলা। অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আর একটা আইটেম আছে, সেটা হচ্ছে মোরগের পা ফাঁকা কলিজা গিলা দিয়ে, পিও ডাল দিয়ে, অল্প করে পিও ডাল দিয়েছি, কালুন ডাল। অনেক আপু, আমি আজ যেতে পারবো না তো প্লিজ। এই রূপা, তোমার জন্য রান্না হচ্ছে, এখন তুমি যদি না আসো সেটা তোমার ব্যাপার, তারপর আমরা রান্না করতেছি, তুমি যদি আসবা কিনা না আসো সেটা তোমার ডিসিশন। আমি বলেছি তোমার নাকি ঝালমুড়ি খাইতে অনেক পছন্দ। ও আচ্ছা, হ্যাঁ মাঝে মাঝে ঝালমুড়ি, আমার যখন বাইরে যাই, কোনো জার্নিতে যাই, তখন ঝালমুড়ি আমার খুব ভালো লাগে, সেটা লঞ্চ আর হচ্ছে কোথাও ঘুরতে গেলে বা মার্কেটে গেলে। সম্মানিত সাথী আপা, যাই অর্ডার করবে তাই গুণা হবে, কি শোনা হবে? ও সাথী আপু যাই অর্ডার করবে তাই শোনা হবে। আচ্ছা, সাথী আপুর অর্ডার শোনার জন্য এই যে আমার ননদের একটা পেজ, এটা হচ্ছে শিহান শিলা পেজ, তো ওর পেজে একটু সবাই একটু যাবেন, শিহান শিলা। আমি আমার লাইভ পেজ ইয়ে থেকে মোবাইল থেকে একটু দেখাই।
যে অনেক ভাগ্যবতী নারী, কিছুদিনে অনেক ফেমাস হয়ে গেছে। না, আমি তো ফেমাস হয়েছি এটা আমি একবারও বলি নাই। আচ্ছা, ব্লগ করতেছে। দেওয়ার সাথে সাথে চলে আসে। আচ্ছা, যারা যারা লাইভ দেখতেছেন, এই যে এখানে আমি দেখাচ্ছি শিহান শিলা ব্লগ পেজটা একটু ফলো করবেন। ও আমার ছোট ননদ। এই যে আমি স্ক্রিনটা দেখাচ্ছি, SHIHAN শিহান, SHILLA শিলা ব্লগ। এই যে সবাই একটু এই পেজটা থেকে ঘুরে আসবেন। আর ছোট্ট করে এই যে লাইক বাটন আছে না, আমি দিচ্ছি, এই যে লাইক দিয়ে দিলাম, একটু পেজটা ফলো লাইক দিবেন। এই যে ওর পেজটা থেকে একটু ঘুরে আসার অনুরোধ হলো। ও আমার বাসায় লাইভ হয়েছে, যে ওর লাইভটা আমি দেখাই, যে ও আমার বাসার এখন লাইভে আছে। সবাই একটু ওর পেজটা থেকে ঘুরে আসবেন, একবার একটু ফলো দিয়ে রাখবেন। ও একদম নতুন, আস্তে আস্তে হয়ে যাবে, সবাই চেষ্টা করতেছে। তো আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার। আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে আছেন, যারা ব্লগ দেখতেছেন বা ব্লগ দেখে ভালো লাগে, তাদের ক্ষেত্রে সবাইকে বলবো একটু কষ্ট করে ওর পেজটা থেকে ঘুরে আসবেন। ও নতুন, একদম নতুনভাবে পেজটা ওপেন করেছে আজকে 2 দিন। তো আস্তে আস্তে আমার মতো যদি সবাই আমাকে যেভাবে সাপোর্ট করে আসছেন, ওকেও যদি সাপোর্ট করে, ইনশাল্লাহ রাখিকে দেখতে চাই। রাখি কত ব্যস্ত, ও একটা ফোন আসছে, সেজন্য লাইভ কেটে আবার কথা বলতেছে। সম্মানিত সাথীপুর ড্রাইভাররা সবাই কাজ হবে। হ্যাঁ, এটাকে একটু যাও তো শিলার পেয়েছে, সবাই কমেন্ট করেছে। আপনারা সবাই ব্লগ করতে গিয়ে আমাদের কথা ভুলে গিয়েছেন। হ্যাঁ, তোমার কথা ভুলে গিয়েছি দেখে তো রান্না বান্না চলতেছে তোমার জন্য এত কিছু। তুমি তাড়াতাড়ি আসো বাসায় না থেকে, একবারও রিকোয়েস্ট করতেছি, বাকিটা তোমার ইচ্ছা। জসীমতি লিখেছেন হাই হ্যালো, সাথিয়াপার অনুমতি দিলে সব পেজ বন্ধু বান্ধব নিয়ে যাওয়া হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ইরাকে এতটা সম্মান করার জন্য। আসলে এতটা পছন্দ করো তোমরা, আমার ছোট বাড়ি সবাই, তারপরও এতটা সম্মানের চোখে দেখতেছো, যেটা আমার মানে সত্যি মন থেকে দোয়া তোমাদের জন্য। মিজানুর রহমান লিখেছেন হাই হ্যালো আপু, আপনি কমেন্ট করেন। হ্যাঁ, করতেছি। পান্না আপু আসসালামু আলাইকুম, কি খবর পান্না আপু, কেমন আছেন? শরীর আছে দেখো তোমরা সবাই বসো না, এই নাম এই মনে জীবনে নাম সেই বসো তাই জানো ওগুলো পুকুরে ধরে। আমার শাশুড়ি তো ছোলা মাছের স্টাইল গুলো এগুলো। এটা কোন জায়গা? এটা ঢাকা। পান্না আপু আসসালামু আলাইকুম। আলাইকুম হাই। বাচ্চা যখন ছোটো ছোটো রান্না করবি স্টোরেজ থেকে নিতে সব লাগে নাকি নিজে নিজের উপর কথা বলতে রান্না বা নিজের খুব একটা করে রান্না দিকে মুখ করে করবা। আমার সাথে অনুমতি দিলে সব পেজে বন্ধু বান্ধব নিয়ে চলে যাবো। থ্যাংক ইউ সো মাচ ইরাক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কলিজার বোন কেমন আছেন জানাবেন। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? লিখন সুলতানা লিয়া বলেছ কেমন আছেন আপু? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো লিয়া? অনেক অনেক ধন্যবাদ আমার পেজে আসার জন্য। হাই আপু কেমন আছেন? শান্তু ভাই লিখেছেন জি ভাইয়া ভালো আছে, আপনি
আপনি কেমন আছেন? আমার পেজে এখনো লাইক ফলো কিছু দেননি। পান্নাপুর লিখেছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ পান্নাপুকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আর পান্নাপু ভালো লাগলো যে আপনি সুস্থ আছেন। সবাই সুস্থ থাকলে ভালো লাগে। আপা আপনার ননদকে আমার সালাম বলেন। শিলা শিলা তাকিয়ে দেখছে সে। হ্যাঁ হাসান ভাই থ্যাংক ইউ সো মাচ। যারা যারা লাইভটা দেখতেছেন এই মুহূর্তে লাইভের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে রান্না হচ্ছে আগমন শুভেচ্ছা স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ ইরাক, অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য। তুমি তো অনেক ব্যস্ত থাকো, তারপর আমার লাইভে আসো, খুব ভালো লাগতেছে। আদা পাই না কেন রে? ইয়ের মধ্যে আমি রাখিয়েছি ডিপ ফ্রিজে, এখন করে ডিপ ফ্রিজে দিবি না, নর্মালি রাখছি থাকে বা ওর ভিতরে রাখছি কিনা দেখ। মোরগের পাখা দিয়ে টিউ ডাল দিয়ে রান্না করবে, সেজন্য কলিজাগুলো দিচ্ছে না, কলিজাগুলো দিলে একদম লাস্টে দিবে। আর মাংসগুলো একটু ভালো করে কষানোর পর কলিজা ইয়া দিবে টিউ ডাল। ইলিশ মাছ তো এখনো ফ্রাই করি নাই, ইলিশ মাছ ফ্রাই করে নেবো এখন। রূপা তাড়াতাড়ি এসো। হচ্ছে কলিজা আপা দেয় নাই, কলিজা একটু ভালো লাইট দিয়ে দিয়েছি, কারণ আমি আপাকে হেল্প করতেছিলাম। আবার যাইতে পারো, কোনো প্রবলেম নেই। সারাদিন সারাটা দিন তুমি যেতে পারবে, তবে কথা বলতে হ্যাঁ না উপরে হ্যাঁ আবার চলে আসবে। আপু আপনি কেমন আছেন? জি আপু ভালো আছে, আপনি কেমন আছেন? আদা দিয়ে দিয়েছি।
সালাম দিয়েছি একই দেবো এই জায়গা আসলে ইরাক ভাই কেমন আছেন? বনি বেশ রান্না করছেন, বেগুন দিয়ে রান্না করেন, অনেক মজা হবে। বেগুন আজকে বেগুন নাই তো, আজকে কেন ফ্রাই পাবে। বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। ফাইজেন আপু অনেকগুলো কমেন্টস দিচ্ছে, আপুর আজানের শেষও কমেন্টস করতেছে। ফ্লেভারটা ভালো আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। বোন ইলিশ মাছ রান্না করেছেন, বেগুন দিয়ে রান্না করো, অনেক মজা হবে। আপু আজকে আমরা বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি, তাই আর ইলিশ মাছটাকে ফ্রাই করবো। সবাই কমেন্ট করেন, উত্তর পাবেন। হ্যাঁ, ইরাক তোমার সালাম নিয়েছিল শিলা, একটু আগে বলেছিল যে ইরাক ভাই অনেক সালাম। কারণ ও তোমাকে আমার লাইভে প্রতিদিন দেখে ও বুঝছে যে তুমি অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে অনেক হেল্প করো। তো তোমাকে সালাম দিয়েছি তুমি সালাম দিয়েছো, তোমার সালামের উত্তর দিয়েছে শিলা, কথা বলেনি ইরাককে আমার পেজে ইরাক ভাই আসসালামু আলাইকুম। আমার পেজটা একটু ফলো করেন ভাই, আর বেশি বেশি একটু শেয়ার করে আমাকে একটু সাথী ভাবির মতো একটু হেল্প করে আগায় দেন একটু। আমি এই পেজে নতুন আসছি, আপনাদের সবার সহযোগিতা আমার কাম্য। অনেক রান্না হয়েছে আজকে, রান্নার আইটেম দোকানে আসলে ওর সাথে তো সম্পর্কই বন্ধ করে দিল।
তাড়াতাড়ি করবো। সাথে চলে যা। চলে আয় চলে আয়। তুই কতক্ষণ ধরে আমি ফোন করলাম, তুই 11টায়। হ্যাঁ তুই বের হ, তুই এখনো 1:30 তুই বের হতে পারবি না। কি করবি তো শেষ করা মনে নাই। এবার চলে আয়, ভালো লাগে না। দেখ কত কত রান্না হচ্ছে, দেখ এই মাছ রান্না হচ্ছে, এই মাছ রান্না হচ্ছে, মাংস রান্না হচ্ছে, ইলিশ ফ্রাই হচ্ছে, ডাল দিয়ে তারপরে এই দেখ কলিজা পাও ওদিকে রান্না হচ্ছে, তারপর শাক তোমার রান্না ফলো হচ্ছে। করি না দেখে আসলে ফলো করছি, ফলোতে লাইক করতে ফলো দেখেন। এ রূপা তোর জন্য পড়াও করছে, আমার জন্য না তোর জন্য। তুই আসলে আমি চলে যাবো। আর তুই চলে আয়, ও আসলে ও চলে যাবে, ও আসলে ও চলে যাবে। চলে আয় চলে আয়। কি এখন কিছু পাওয়া গেছে না? আমি বিকেলে দাও না, বলো মামা একটু ওয়েট, আমরা বিকেলে দিচ্ছি, তারা তো সাথে ব্যস্ত। আমি বাইরে তুমি কই বাইরে পাও? বাহ, তোর সাথে মিট করে আরেকজন চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আয়। তোর তো দেখার জন্য কত মানুষ ওয়েট করতেছে। রান্না শেষ আমাদের, প্রায় রান্নাঘরটা গোছানো কমপ্লিট। এই দেখ রূপা, শাকটা কি সুন্দর দেখাচ্ছে, দেখ তুই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? কি রান্না করছেন? আপু আজকে অনেক রান্না, আজকে এখানে হাঁস রান্না করেছি, এই যে দেখতে পাচ্ছেন হাঁস দিয়ে পাতির আলু দিয়ে, এখানে হচ্ছে পালং শাক দিয়ে, লাউ শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, এখানে ইলিশ মাছ ফ্রাই হচ্ছে, আর এখানে ভাতের জন্য পানি উঠানো হয়েছে। এখানে হচ্ছে এটা তাইলা মাছ বলে, কেউ চিনি কিনা আমি জানি না, তাইলা মাছ দিয়ে টমেটো দিয়ে, এখানে হচ্ছে চিনির বিচি দিয়ে কোরাল মাছ দিয়ে ঝাল ঝাল করে রান্না করা হয়েছে। আরও দুইটা আইটেম আছে, দেখালাম না, তার আমি ক্যামেরাটা রাখি, দেখাচ্ছি। এই রূপা বান্দর, আমি যেতে পারবো না, বুঝো না কেন? এই দেখ রূপা আরেকটা বাটা মাছ, দেখ কি সুন্দর কালারটা, এখনই খেতে মন চায়। তুই চলে আয় তাড়াতাড়ি, ভাত খাবো। আমাদের খাওয়াবেন আপু? হ্যাঁ ইনশাল্লাহ, সবাই যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমি বলতেছি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। আর ইনশাল্লাহ সবাই আসলে লাইভে এমন একটা জিনিস, সবাইকে দেখানো যায়, ব্লগে সব কিছু খাওয়ানো জানা। তো সো সরি, আজও আমি লাইভে আমি বাসায় কি ন্যাচারালভাবে কি রান্না করলাম, মেহমান আসলে আমরা কি করি, কিছু কিছু চিত্র তুলে ধরা, অন্য কিছু না, জাস্ট সবার সাথে একটু শেয়ার করা। আমার আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমিনুল ইসলাম ভাই, আমিও ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভটা শেয়ার করার জন্য, অসংখ্য ধন্যবাদ আমিনুল ইসলাম ভাইকে। আপু হাঁস কি জিন্দা? হ্যাঁ জিন্দা করা যাবে না, এখন তো রান্না হয়ে গেছে, এখন আর জিন্দা কথাটা আসবে না, যেহেতু হাঁস রান্না কমপ্লিট। এই যে হাঁস রান্না তো হয়ে গেছে আমাদের। আপনারা সাথী আপুর সাথে যারা যারা আছেন প্লিজ আমাকে বেশি বেশি করে একটু বেশি বেশি করে Help করবেন। হেল্প করবেন। আমি এর জন্য সাথী আপুর মতো একটু করে আগাতে পারি। হ্যাঁ হ্যাঁ তুমি 3 পা দাও, আর জামাই আসো না। আমার এই ভাবিটা, এই সাথী সাথী কাজল ব্লগ, এই সাথী কাজল অনেক স্মার্ট, অনেক ভালো, মন মানসিকতা অনেক ভালো। ওকে আমি সবসময় মিস করি, সবসময় ভালোবাসি, আর সারাদিন ভালোবাসি। এই রূপা, তাড়াতাড়ি আসো।
আর বাকি 3 বোন আছে। আমরা মোট 4 বোন বাসায় আছি। মল্লিকা আপু হচ্ছে কি ও নোয়াখালী গিয়েছে, এখনো আসে নাই নোয়াখালী থেকে। সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজি করতেছি। আর সরিষার তেল তো আমার বাসায় অলওয়েজ খাওয়া পড়ে। আর সরিষার তেল ইলিশ মাছ ভাজি করলে ইলিশ মাছের স্মেলটা অনেক সুন্দর থাকে, মানে খেতে খুব ভালো লাগে। আর মানে কেউ যদি না ভাজি করেন তাহলে ভেজে করে ভাজি করে খাবেন। কারণ মামাতে আমরা যখন যাই পদ্মা সেতু দেখতে, তখন কিন্তু ওনারা কিন্তু ইলিশ মাছের তেলে ইলিশ মাছ ভাজি করে, ইলিশ মাছের তেলে না, সরিষার তেলে ইলিশ মাছ ভাজি করে। মাথা মল্লিকা আপু কই দেখান, মল্লিকা আপু নিয়ে এই মুহূর্তে যারা সাথী আপুকে ভালোবাসেন তারা একটু একটু মানে সিহানশিলা ব্লগে একটু ঘুরে আসুন, আমার পেজটা একটু ফলো করবেন। রূপা ফাজলামো করিস না, ভাল লাগে না। আর তুই যে ফাজলামোটা করতেছিস একদম ভাল লাগে না, এমন করিস না, ভাল লাগে না। সাথী ভাবি ঘুম থেকে উঠে আমাকে নিয়ে আসছে তোর জন্য, শুধু মৃত্যু থেকে আমি এই বক্তব্য চলে আসছি। এখন তুই যদি না আসিস তাহলে আজ পর্যন্ত তোর দেশে না গেলে এমন কিছু হবে না। রূপা তুই একটা সিএনজি নিয়ে তুই বলবি সে আমি মগবাজার যাব, মগবাজার ওয়ারলেস, তারপর তোকে আমি নিয়ে আসবো। সরিষার তেলে মাছ ভাজলে আসলে অন্যরকম একটা ফ্লেভার, আর মাছটার টেস্টটা একদম পরিপূর্ণ থাকে। যারা সাথী কাজল এর সাথে আছেন তারা একটু মানে সিহানশিলা ব্লগের থেকে ঘুরে আসবেন। আমাকে একটু হেল্প করবেন, একটু আপনাদের সাহায্যে আমি মানে সামনের দিকে আগাতে চাই। সুমাইয়া আপু আপনার কে হন? সুমাইয়া কোন সুমাইয়ের কথা বলতেছিলেন আমি আসলে জাস্ট জানি না। ওয়াইট খান ভাই প্লিজ স্টিকার কমেন্ট করবেন না, রিকোয়েস্ট থাকবে। ওয়াইট খান ভাই প্লিজ স্টিকার কমেন্ট করবেন না, রিকোয়েস্ট থাকলেও প্লিজ বারবার বলতেছি স্টিকার দিবেন না। যদি ভালো লাগে কোনো কমেন্টস করেন, নয়তো ইগনোর করেন।
সবাই শিয়ান ছিল, আমি নামটা দেখিয়েছিলাম। তো ওর পেজটা একটু ফলো করবেন, ও আমার ছোটো ননদ। তো ও একটা ব্লগ পেজ ওপেন করেছে, চেষ্টা করবে সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আর ও আমার বাসায় আসছে, আমরা ইনভাইট করেছিলাম। তো আমরা ওর জন্য অনেক কিছুই রান্না করেছি, ওর জামাই আসবে দুজন মিলে। তো সব কিছু মিলে বাসায়ও গেস্ট আছে, যে শুধু ওখানে এমন না, বাসায়ও গেস্ট আছে, সব কিছু মিলিয়ে আজকের এই রান্না। একটা লাইভও আপনাদের সাথে প্রথম ভিডিও শেয়ার করতেছে, ভালো লাগলে অবশ্যই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করবেন। আর ওর পাশে থাকার জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে। যারা যারা লাইভের সাথে আছেন, যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে অনেক 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 রান্না, আমি তো দূর থেকে দেখালে দেখবেন যে রান্নার পাতিলের সমারোহ। এখান থেকে দেখাচ্ছি, যেহেতু সবাই আমার সাথে যুক্ত আছেন এখনো। এই যে
সবাই সুন্দর করে কমেন্ট করেন প্লিজ। হ্যাঁ ইরা, থ্যাংক ইউ সো মাচ। এটাকে একটু ভাইয়া কষ্ট করে প্লিজ লাইকটা একটু শেয়ার করে দাও। আজকে অনেক কিছু রান্না করেছি, এখনও ভাত হয়নি। শান্তিটা ইসলাম লিখেছেন কেমন আছো? হ্যাঁ শান্তিটা ভালো আছি মা, তুমি কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য। আমি খেতে আসবো আপু। হ্যাঁ চলে আসো রাজু। শান্তিটা ইসলাম হচ্ছে কি পারবো না তো আপনি, পারো পারো না তো কি লিখেছো? অসাধারণ হচ্ছে রান্না, খেতে আসবো আমরা সবাই ইনশাল্লাহ। সবাই চলে আসেন, একসাথে খাওয়া দাওয়া করি। এই যে ইলিশ মাছ রান্না, ইলিশ মাছ ফ্রাই করতেছি। এই যে এখানে আছে বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে। এটা হচ্ছে শাক রান্না, শাক হচ্ছে পালং শাক আর লাল শাক। এখানে হচ্ছে হাঁসের মাংস রান্না। এই যে আর এখানে তো ইলিশ মাছ ভাজি করতেছি। এই যে ইলিশ মাছ ভাজি। ইলিশ মাছ ভাজি করতেছি। এখানে ভাত রান্না হচ্ছে। আর এখানে আছে এটা হচ্ছে কি একটা মাছ জানি, তাইলে মাছ, বাটা মাছের মতো। আর ওখানে সিম রান্না হচ্ছে, সিম রান্না কোরাল মাছ দিয়ে। তো অনেকগুলো আইটেমে আসলে টেস্ট আছে, জানি না আসবে কিনা। তারপর ওর জন্য কিছু রান্না করতেছি আমরা। অসাধারণ হচ্ছে রান্না, থ্যাংক ইউ সো মাচ। খেতে আসবো আমরা সবাই, ভাত হলে খাওয়া শুরু করে দিব। ইউসুফ রুমি জব লিখেছেন। হ্যাঁ ভাত হলে কিন্তু সবাই আর টেবিলে বসে দেবো, আর কিন্তু মানা যায়। যারা যারা লাইভটা দেখতেছেন, যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তো এই তো আজকে রান্না অনেক কিছু, আর রান্না করার সময় অনেক বকাঝকা হয়ে যায়। তারপর আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, রান্নাঘর ক্লিন করে নিলাম। এই শুরু করছে আবার স্টুম কোথায়? স্টুমটার মধ্যে আমি পাটারিটা ছড়া, ওখানে কোনাকানি করে করছে।
নিয়ে আমার এই হলো অবস্থা। আবার আপা কান্নাকাটি করে দেখে আপারে নিয়ে আসছি আমার বাসায়। আরে তুমি ওসে করবো না, ঠিক আছে পা কি ফেল করো কেন? তুমি দেখো আমি মজা থেকে আসছি। তাহলে রানি আর পরিবার বাড়ি আমাদের লাগে দিয়ে দিতে হবে টয়লেটে শেষ করো। একটা আছে না ভালো আছে? হ্যাঁ একটা বক্স করি পায়েস রান্না করে রসা সুজি রান্না করি পাশে বক্স করে দিয়ে দিতে না টাকা আচ্ছা খাবারের বিশাল সমাহার, থ্যাংক ইউ সো মাচ। গ্যাসের চাপ কম, ভাত হতে দেরি হবে। এই চুলা বন্ধ করতে হবে, চুলা দিতেছে, চুলা বন্ধ করতে হবে। চুলা বন্ধ করে না, চুলে দিতেছে, খাইয়ে দিতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আমার লাইফের সাথে থাকার জন্য। আর এই যে সব রান্না কমপ্লিট, পরিষ্কার করে সব রান্না কমপ্লিট করে ফেললাম। তো আল্লাহ হাফিজ, সবাই অনেক অনেক ভালো থাকবেন। যারা লাইফের সাথে এতক্ষণ জয়েন আছেন বা লাইভটা দেখতেছেন সবার